সো আমাদের সবার যেহেতু এখানে অনেক পার্টিসিপেন্ট আপনারা জয়েন করবেন, আমাদের সবার হচ্ছে কি একটু সবাই যাতে সুবিধা ভোগটা সুবিধাই থাকে। সো আমরা হচ্ছে আপনাদের অডিওটা একটু মিউট করে রেখেছি। যখন আমরা আপনাদের সাথে কথা বলবো বা যখন আপনাদের কাছ থেকে কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তখন আমরা আপনাদের অটোমেটিক হচ্ছে কি আনমিউট করে দিব এবং আপনাদের সাথে ইন্টারাকশনে যাব। সো আমি দেখতে পাচ্ছি শকত শকত ভাই আছেন, আর মিস্টার রাসেল আছেন বিকেবি থেকে, মিস্টার শকত টেকনাফ থেকে, মিস্টার আহসান হাবিব আইবিবিএল, মিস্টার এস কে শুভ, মিস্টার দেলোয়ার হোসেন গভর্নমেন্ট বাংলা কলেজ, মিস্টার জিয়াউল হক কক্সবাজার নিটল নিলয় গ্রুপ থেকে, মিস্টার বাবু আনোয়ারা থেকে, মিস্টার মুক্তার বিএসআরএম এ, হারুনুর রশিদ, মিস্টার হারুনুর রশিদ আপনি অডিও শুনতে পাচ্ছেন না। সো মোস্টলি আপনার হচ্ছে কি অডিওর পারমিশনটা দেওয়া নেই। সো একটু কাইন্ডলি আপনি আবার বের হয়ে আরেকবার একটু জয়েন করার চেষ্টা করে দেখেন, আপনি তাইলে জয়েন করতে পারবেন এবং অডিওটা শুনতে পারবেন। মিস্টার মোসলে উদ্দিন আইবিবিএল সিলোনিয়া ব্রাঞ্চ ফেনী, মিস্টার ফাইজুল হক আছেন, আলী হায়দার আছেন এশিয়ান পেইন্টসের থেকে, মিস্টার সোহিল আছেন কুমিল্লা থেকে, মিস্টার ইব্রাহিম খলিল আছেন আওয়াজ ফাউন্ডেশন থেকে, ওকে, মিস্টার মাহমুদুল হাসান বিইউবিটি, মিস তসলিমা তামান্না আছেন নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে, মিস্টার জুন্নুন মিসরি আছেন চিটাং থেকে। সো মোস্টলি আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি আপনারা সবাই আস্তে আস্তে আপনাদের পরিচয়টা দিচ্ছেন। মিস্টার হাসনাইন আহমেদ ডাব্লিউএইচও তে আছেন কক্সবাজারে। সো আপনারা যারা যারা এখনো পরিচয়টা দেননি, আপনারা এখনো চাইলে আপনাদের পরিচয়টা দিতে পারেন, বিকজ আমাদের সেমিনারটা শুরু হয়ে যাবে শর্টলি। মিস্টার গোলাম রাব্বানি আছেন জেসিএফ কক্সেস বাজার, মিস্টার ফয়সাল আছেন নোয়াখালী চৌমুহনী থেকে। সো অ্যাকচুয়ালি চিটাং এর বিভিন্ন জায়গা থেকে, হোল চিটাং ডিভিশন এবং আশেপাশের এলাকা থেকে সবাই আপনারা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন। সো আমরা আজকে আমাদের যে সেমিনারটা আপনারা সবাই জানেন যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে আজকে ক্যারিয়ার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই সেমিনারটা করছি। সো বেসিক্যালি আমাদের এই সেমিনারটার ডিউরেশন হবে আগামী 1 ঘন্টা। সো আগামী 1 ঘন্টা আমি আপনাদের কাছ থেকে আপনাদের আটমোস্ট অ্যাটেনশন ড্র করতে চাইবো, যাতে আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। অ্যান্ড 1 ঘন্টার মধ্যে আমাদের এখানে লিন্ডা বাংলাদেশ থেকে আজকে সুফিয়া ওয়াহাব ম্যাম আসবেন লিন্ডা বাংলাদেশ থেকে। সো সুফিয়া ওয়াহাব ম্যাম ভেরি শর্টলি আমাদের মধ্যে চলে আসবেন, অ্যান্ড ম্যাডাম আসলে আপনাদেরকে পিজিডি এইচআরএম এর এই ব্যাপারগুলো সম্পর্কে ব্রিফ করবে। পিজিডি এইচআরএম এর ব্যাপারগুলো সম্পর্কে আপনাদেরকে একদম ডিটেলসে ব্রিফ করবে। সো এই 1 ঘন্টার মধ্যে ইনিশিয়ালি আমি ফার্স্টে আপনাদেরকে আপনারা যে ক্যারিয়ার্স অফ বাংলাদেশের যে প্ল্যাটফর্মটাতে জয়েন করেছেন, সো আমি আগামী 10 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে। বেসিক্যালি আমাদের এই ইনস্টিটিউশনটা আপনাদেরকে কিভাবে করে সাপোর্ট দিতে যাচ্ছে এবং এই ইনস্টিটিউশনের ক্রেডেনশিয়ালটা কি, এই ইনস্টিটিউশনটার ব্যাপারে প্রথম 10 মিনিট আপনাদেরকে ব্রিফ করব। অ্যাজ আপনারা সবাই জানেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোর্স, একটা ডিপ্লোমা কোর্স, অ্যান্ড ইট ইজ আ কস্টলি কোর্স। সো বেসিক্যালি আপনারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার মতো একটা কস্টলি কোর্সে অ্যাডমিশন নেওয়ার ডিসিশন মেক করার আগে ডেফিনেটলি আপনাদের জানা উচিত যে আপনারা যে ইনস্টিটিউশনের আন্ডারে এই ডিপ্লোমা কোর্সটা করছেন সেই ইনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি কি বা সেই ইনস্টিটিউশনটা আসলে কেমন। এই জিনিসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ফার্স্ট 10 মিনিটস ব্রিফ করব। এরপরে 40 মিনিটস এর জন্য আমি ফ্লোরটা হ্যান্ড ওভার করবো আমাদের সুফিয়া ওয়াহাব ম্যামের কাছে, যিনি লিন্ডা বাংলাদেশ থেকে আমাদের সাথে জয়েন করছেন এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেনার ইন ক্যারিয়ার্স অফ বাংলাদেশ। সো ম্যাডাম আপনাদেরকে ব্রিফ করবেন যে পিজিডি এইচআরএমটা করার পরে আপনাদের জব সেক্টরে কোন কোন জবে বা কোন কোন অপরচুনিটি গুলো ওপেন হবে, এবং পিজিডি এইচআরএম কোর্সটাতে বেসিক্যালি কোন কোন টপিক গুলো বা কোন কোন কোর্স কারিকুলামের উপর বেস করে আপনাদের ওভারঅল কোর্সটা কন্ডাক্ট হবে। অ্যান্ড ফাইনালি সুফিয়া ওয়াহাব ম্যাম আপনাদের কাছে এই ব্রিফিংটা শেষ করার পরে আমি আপনাদের কাছে আপনাদের যে বাদ বাকি প্রসিডিউরটা আছে, আই মিন কোর্স ফি থেকে শুরু করে আপনাদের এনরোলমেন্ট প্রসিডিউর এবং আপনাদের কিভাবে করে ক্লাসটা হবে, ওভারঅল আপনারা কিভাবে সাপোর্টটা পাবেন, এই সবগুলো জিনিস আমি আবার আপনাদের কাছে ব্রিফ করব। সো যেহেতু আমাদের 8টা বেজে গেছে অলমোস্ট, সো আমি আস্তে আস্তে সেমিনারটা শুরু করছি। সো অনেকে এখনো পর্যন্ত আমাকে চ্যাট বক্সে জানাচ্ছেন যে শোনা যাচ্ছে না বা শুনতে পাচ্ছে না। সো আমি আরেকবার একটু কনফার্ম করব যে আমার অডিওটা যদি একটু ক্লিয়ার থাকে, আপনারা আমাকে কাইন্ডলি একটু আরেকবার কষ্ট করে কাইন্ডলি একটু চ্যাট বক্সে সি লিখে জানাবেন, এন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে একটু এন লিখে জানাবেন।
একটু ক্লিয়ার হলো? আমি হোল থ্রু দ্য সেশন আপনাদের সাপোর্টটা চাইবো, একটু ইন্টারাকশনের মধ্যে আমরা থাকার চেষ্টা করব, যাতে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং সবচেয়ে বেস্ট পসিবল ওয়েতে এই সেশনটা বা এই যে 1 ঘন্টা আপনারা এখানে দিচ্ছেন, এই 1 ঘন্টার ইনভেস্টমেন্টটা আপনাদের ফলপ্রসূ হয়। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ অল সবাই মোটামুটি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে যেটা বলবো, যারা যারা একটু শুনতে পাচ্ছেন না তারা কাইন্ডলি আরেকবার একটু লিভ নিয়ে একটু আবার জয়েন করেন, জয়েন করলে আপনারা খুব ইজিলি ওখানে একটা অডিওর পারমিশন দেওয়ার একটা অপশন থাকে, ওখান থেকে অডিওর পারমিশনটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সো আমি আমার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। সো ক্যারিয়ার্স অফ বাংলাদেশের আজকের সেশনে আমি আপনাদের সবাইকে অফিসিয়ালি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের পার্টিসিপেন্ট এখন নিয়ারলি 100, হোপফুলি আরো বেশ কয়েকজন পার্টিসিপেন্ট জয়েন করবে। এবং মোর ওভার আপনারাও যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনাদের কোনো কলিগ বা কেউ যদি এই সেশনটা জয়েন করলে তাদের জন্য উপকার হবে, সো আপনারা তাদেরকেও ইনভাইট করতে পারেন, আমাদের ইনভাইটেশন লিঙ্ক থেকে তাদেরকে ইনভাইট করে দিতে পারেন। আর সেমিনারটা শুরু করার আগে বেসিক্যালি আমি যেহেতু আপনাদের সেমিনারটা শুরু করছি, সো বেসিক্যালি আমি একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। সো বেসিক্যালি আমি হলাম দেবায়ন চক্রবর্তী। ক্যারিয়ার্স অফ বাংলাদেশের চিটাং এর যে সেন্টারটা আছে, যে সেন্টারটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই দুইটা ডিপ্লোমা কোর্স যে সেন্টারটা রান করে, বেসিক্যালি আমি সেটার একজন ফ্র্যাঞ্চাইজ পার্টনার। আমি পার্সোনালি একজন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার, যিনি যে হচ্ছে কি আপনাদের আমাদের অন্য প্ল্যাটফর্মে বিভিন্ন কোর্স কন্ডাক্ট করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি বাংলাদেশ নেভিতে অ্যাজ অ্যান অফিসার 10 ইয়ার্স সার্ভ করেছি। আমার লাস্ট র্যাঙ্ক ছিল লেফটেন্যান্ট, এবং এরপরে আফটার রিটায়ারমেন্ট আমি এখন আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, ট্রেনিং ইনস্টিটিউশন আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার্স অফ বাংলাদেশের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সগুলো চিটাং এর যে ব্রাঞ্চটা আছে, চিটাং এর ব্রাঞ্চে আমি কন্ডাক্ট করাচ্ছি বলতে আমি কোঅর্ডিনেট করে রাখছি, ঠিক আছে? সো আপনাদেরকে নেক্সট 10 মিনিটস আমি একটু জাস্ট ছোট্ট করে ব্রিফিং দেবো যে ক্যারিয়ার্স অফ বাংলাদেশের ব্যাপারে। সো বেসিক্যালি ক্যারিয়ার্স অফ বাংলাদেশ একটা লিডিং ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে, যেটা বাংলাদেশের টোটাল 5টা ব্রাঞ্চ আছে আমাদের। আমি একটু পরে আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে আরো ডিটেলসে এই জিনিসগুলো দেখাবো। সো আমাদের বেসিক্যালি অনেকগুলো কোর্স এই ক্যারিয়ার্স অফ বাংলাদেশ থেকে রান হয়। বেসিক্যালি আমাদের ক্যারিয়ার্স হাবের ম্যানেজিং ডিরেক্টর তিনি হচ্ছেন মিস্টার হেমি হোসেন। তার একটা অ্যামাজন বেস্ট সেলিং বুক আছে যেটার নাম হচ্ছে ফায়ার ইওর বস। সো বেসিক্যালি আপনাদেরকে একটা ছোট্ট জিনিসও জানিয়ে রাখি, আপনারা যারা যারা এই কোর্সটাতে এনরোল করবেন, প্রথম পাঁচজনকে আমরা মিস্টার হেমি হোসেন স্যারের ফায়ার ইওর বসের একটা সৌজন্য কপি গিফট হিসেবে দিব। দিস ইজ অ্যামাজন বেস্ট সেলিং বুক। তিনি মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিইও হিসেবে কর্মরত আছেন, অস্ট্রেলিয়াতে থাকেন, হি ইজ আ বাংলাদেশি। সো বেসিক্যালি তার হেল্পের কারণেই আমরা মেইনলি এই যে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের আন্ডার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছি, এটা অনেকটা তার অবদান আমরা বলা যায়। এছাড়াও আপনারা এখানে দেখতে পারেন যে আমাদের এই ক্যারিয়ার্স অফ বাংলাদেশের বিভিন্ন নিউজ ফিচার এখানের মধ্যে দেখা যাচ্ছে, যেটা আপনাদেরকে আমি একটু পরে ওয়েবসাইটের মধ্যে দেখাবো। সো দ্যাট আপনারা যারা যারা ওয়েবসাইট দেখতে চান, ওয়েবসাইট থেকে ওই বাকি জিনিসগুলো দেখে নিতে পারবেন। আমি এগুলোতে হয়তো আপনাদের বেশি সময় নিব না। সো বেসিক্যালি আমাদের বেশ কিছু কোর্স আছে ক্যারিয়ার্স অফ বাংলাদেশকে। আমরা ক্যারিয়ার্স অফ বাংলাদেশের সবগুলো কোর্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট সেক্টর, আর একটা হচ্ছে প্রফেশনাল সেক্টর। সো স্কিল ডেভেলপমেন্ট সেক্টরের আন্ডারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম অনেকগুলো কোর্স আছে। আপনারা আজকে যে সেশনটা অ্যাটেন্ড করতে এসেছেন, সেই সেশনটা বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা বেসিক্যালি আমাদের প্রফেশনাল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। সো আমাদের প্রফেশনাল ডিপার্টমেন্টের আন্ডারে বেসিক্যালি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে। অ্যান্ড আজকে আপনারা যে সেশনটাতে এসেছেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই কোর্সটাও আছে। সো আজকের সেশনের টপিক হচ্ছে বেসিক্যালি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আপনারা সবাই জানেন। সো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে বেসিক্যালি আমি ওয়েবসাইটের মাধ্যমে একটু আপনাদেরকে দেখাবো, যে ক্যারিয়ার সাবের সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাবো। সো আমি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আমাদের। সো আপনারা দেখতে পাচ্ছেন careersubbangladesh.com, careersubBD.com, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের সবার সুবিধার জন্য আমি যেটা করছি, আমাদের চ্যাট বক্সে আমি এই স্ক্রিন শেয়ারিংটা অফ করার পরে আপনাদেরকে এটা লিঙ্কটাও দিয়ে দিব।
সো বেসিক্যালি ক্যারিয়ার্স হাব বাংলাদেশে আপনারা যদি ওয়েবসাইটটা দেখেন আপনারা দেখতে পারবেন যে বেসিক্যালি এখানে আমাদের সার্টিফিকেটটা ইস্যু হয় মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ অস্ট্রেলিয়া থেকে। সো এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। সো আমরা একটু স্ক্রল করে নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোফার 5 বছরের উপরে বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে আসছি, যেখানে আমাদের এখন পর্যন্ত 3000-এর উপরে স্টুডেন্ট ক্যারিয়ার্স হাব বাংলাদেশ থেকে বিভিন্ন কোর্সে তাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছে। সো আমাদের এখানে কিছু পপুলার কোর্স আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের যে অস্ট্রেলিয়া থেকে যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের কথাটা আছে সেটাও এখানে দেওয়া আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু পার্টনার আছে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের পাশাপাশি এই আইসিটি ডিভিশন, ইউএনডিপি, শিক্ষক বাতায়ন, আইসিটি মিনিস্ট্রির আন্ডারে A2I প্রজেক্ট, দিস অল আর অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েটেড উইথ ক্যারিয়ার্স হাব বাংলাদেশ। সো আপনারা ভালো মতোই বুঝতে পারছেন যে ক্যারিয়ার্স হাব বাংলাদেশ বেসিক্যালি ইটস আ লিমিটেড কোম্পানি, অ্যান্ড ক্যারিয়ার্স হাব বাংলাদেশের ক্রেডেনশিয়ালটা অ্যাকচুয়ালি অনেক অনেক হাই। সো ক্যারিয়ার্স হাব বাংলাদেশ বিভিন্ন নিউজ পেপারে অলরেডি ফিচার্ড হয়েছে, যেটা হয়তো আপনারা এখানে প্রেস অ্যান্ড মিডিয়া যে অপশনটা আছে আমাদের ওয়েবসাইটে সেখানে গেলে আরো ডিটেলস আপনারা আমাদের নিউজ ফিচার গুলো দেখতে পারবেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্রাঞ্চের লোকেশন গুলো দেখতে পাচ্ছেন। সো বেসিক্যালি আমাদের ঢাকাতে 3টা ব্রাঞ্চ আছে, বনানীতে আমাদের হেড অফিস, এছাড়া উত্তরা এবং মিরপুরে আমাদের অফিস আছে, অ্যান্ড চিটাঙে আমাদের 2টা অফিস আছে, একটা আগ্রাবাদে একটা চকবাজারে। সো বেসিক্যালি আপনারা যে স্কিল সেক্টরটা দেখেছেন ক্যারিয়ার্স হাব বাংলাদেশের যে স্কিল সেক্টরটা দেখেছেন সেই স্কিল সেক্টরটা আগ্রাবাদ সেন্টার ডিল করে, এবং পোস্ট গ্রাজুয়েট বা প্রফেশনাল যে কোর্সগুলো এগুলো আমাদের চকবাজার সেন্টার ডিল করে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ওয়েবসাইট। এছাড়া আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি শর্টলি আমাদের চ্যাট বক্সে। সো এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা ভেরি ইজিলি ক্যারিয়ার্স হাব বাংলাদেশ সম্পর্কে যদি আরো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা জেনে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে দিই, আপনারা যদি পরবর্তীতে কেউ দেখতে চান আমি আপনাদেরকে অলরেডি আপনাদের সুবিধার জন্য চ্যাট বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো এবার আমি আসি আমাদের একটু এবার আসি আমরা আমাদের যে মেইন সেশনটা। সো এই পর্যন্ত আমি একটু জাস্ট আপনাদেরকে জাস্ট 5 মিনিটসের জন্য সময় দিব যে ক্যারিয়ার সাব রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা চাইলে চ্যাট বক্সে কিউ লিখতে পারেন, আপনারা চ্যাট বক্সে কিউ লিখতে পারেন। সো আমি আপনাদেরকে আনমিউট করে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনাদেরকে আমি সুযোগ করে দিব। একটু কাইন্ডলি আমাকে আপনাদের যদি ক্যারিয়ার সাব নিয়ে বা আমাদের ইনস্টিটিউশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আমি মেইন সেশনে যাওয়ার আগে ইনস্টিটিউশন রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে আপনাদের, সো ইনস্টিটিউশন রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনারা কিউ লিখে জানাবেন, চ্যাট বক্সে কিউ লিখে জানাবেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ কাইসার হামিদ। ওকে, আমি আপনাকে আনমিউট করার চেষ্টা করছি, একটু ওয়েট করেন। মিস্টার কাইসার হামিদ, আপনাকে একটু আমার খুঁজে বের করতে হচ্ছে, একটু ওয়েট করেন। আমাদের সার্চ অপশনটা মিস্টার কাইসার হামিদ, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন, আপনাকে আনমিউট করা হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এর আগে আরো একটা ফ্রি সেমিনার করেছিলাম। এই সেমিনারের মধ্যে হেমিক হোসেন স্যারও ছিলেন ওনার সাথে। তবে তখন আমি বেশি পার্টিসিপেন্ট থাকার কারণে আমি প্রশ্ন করতে পারি নাই, উনি আমার প্রশ্ন নিতে পারে নাই, করলেও নিতে পারে নাই আর কি। আমার প্রশ্নটা হচ্ছে ক্যারিয়ার সাব পোস্ট গ্রাজুয়েট নিয়ে। পোস্ট গ্রাজুয়েট তো আসলে মাস্টার্স করার পরেই হয় যেটা। তো আমার যেটা সমস্যা, এখন আমি মাস্টার্স রানিং এ আছি, করোনার কারণে আমি শেষ করতে পারিনি আর কি। করোনা যদি না থাকতো হয়তো আলহামদুলিল্লাহ এতদিনে শেষ হয়ে যেত। এখন আমি এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটটা রানিং করতে পারবো কিনা এবং এটা শুরু করতে পারবো কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, সরি, আমি একটু মিউট করা ছিলাম। সো বেসিক্যালি কাইসার ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন। বেসিক্যালি এই কোর্সটা
আফটার গ্রাজুয়েশন যে কোনো কেউ করতে পারে, ঠিক আছে? আফটার গ্রাজুয়েশন কারো যদি গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকে যে কোনো ডিসিপ্লিনের উপরে গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকলেই করতে পারে। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা মানে গ্রাজুয়েশনের পরের ডিপ্লোমা কোর্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ইটস নট মাস্টার্স, ইটস গ্রাজুয়েশন অনার্স, ঠিক আছে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি একটু যাব সজীব আহমেদ। আমি একটু শর্টকাটে আপনাদের কোয়েশ্চেনটা করবেন, একটু শর্টকাটে কোয়েশ্চেনটা করবেন। হ্যাঁ, মিস্টার সজীব আহমেদ, একটু সজীব আহমেদকে, মিস্টার সজীব আহমেদ একটু আনমিউট করেন। মিস্টার সজীব আহমেদ, আপনি আনমিউট করেন কাইন্ডলি, আপনি আনমিউট করতে পারবেন, একটু শর্টকাটে যদি কোয়েশ্চেনটা করেন। জি, আমি কোশ্চেন করতে চাচ্ছি অ্যাকচুয়ালি এইচআরএম, ইউ মিন এইচআরএম মাস্টার্স? এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। একটু আপনাদের সবার উদ্দেশ্যে এটা বলি, বেসিক্যালি আপনারা ব্যাচেলার্স বা মাস্টার্স, দিস অল আর এডুকেশনাল বা এডুকেশনাল ডিগ্রি, ঠিক আছে? আর ডিপ্লোমা কোর্সটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। দ্য মেইন ডিফারেন্স সেটা হচ্ছে আপনি যখন কোন একটা এডুকেশনাল ডিগ্রি নেন ওইটা মেইনলি বেস করা থাকে বুকিশ নলেজের উপরে, ঠিক আছে? বাট ডিপ্লোমা কোর্সটা মেইনলি ইন্ডাস্ট্রি নলেজ বা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের প্র্যাকটিক্যাল নলেজের উপর বেস করে আপনাদের পুরো কোর্সের পড়ানোটা বা কোর্সের মডিউলটা ডিটারমাইন করা থাকে। সো যখন আপনি একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করেন তখন তার মানে হচ্ছে আপনার কাছে ইন্ডাস্ট্রি নলেজ আছে। যখন আপনি যে কোনো একটা বিবিএ করেন বা মাস্টার্স করেন, আপনারা অলরেডি যারা জব হোল্ডার আছেন তারা মোস্টলি একটা জিনিস খুব ভালো মতোই জানবেন, যে আমার নিজেরও 12 ইয়ার্স এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সো আমি নিজেও এটা ভালো বুঝি যে বাস্তবিক আমরা বইয়ে যে জিনিসটা পড়ি বাস্তবিক অর্থে যখন আমরা জব মার্কেটে নামি তার সাথে খুব কম ক্ষেত্রে কিন্তু আমরা কানেকশনটা করতে পারি, ঠিক আছে? সো আমরা এই ক্যারিয়ার সাবের বা মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের একটা স্ট্যান্ডার্ড রুল হচ্ছে অ্যাটলিস্ট 10 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকলে আপনার এই ক্যারিয়ার সাবে কেউ ট্রেনার হতে পারেন না, ঠিক আছে? যেমন আজকে আমাদের যিনি আসবেন সুফিয়া ওয়াহাব ম্যাম, ওনার কিন্তু 20 ইয়ার্স এর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। সো এখানকার ট্রেনাররা বেসিক্যালি তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটার সাথে আপনাদের কোর্স মডিউলটার একটা ব্রিজ বা একটা কানেকশন করিয়ে দিবেন, যেটার কারণে অ্যাটলিস্ট আপনি দেখা যাবে আপনার জব সেক্টরে বা রিলেভেন্ট হিউম্যান রিসোর্স সেক্টরে অ্যাটলিস্ট 5 ইয়ার্স আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে? সো বেসিক্যালি বিবিএ বা এমবিএ এর সাথে এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটার তফাৎ আছে, একটা এডুকেশনাল ডিগ্রি আর একটা প্রফেশনাল ডিগ্রি। আমি কি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি সজীব ভাই? ক্লিয়ার করতে পেরেছেন। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম, আমি বিবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এ, বাট ওকে, আমি ওই যে একাডেমিটা করতে চাচ্ছি আর কি, আই মিন ওই যে মাস্টার্স আর কি। তো আপনারা কি কোনো ইনস্টিটিউট, আই মিন কোনো ইউনিভার্সিটি, আমি ওই ওই বিষয়টা আমি ক্লিয়ার না অ্যাকচুয়ালি, ওটা ওকে, যদি ক্লিয়ার করতে একটু। ওকে। কোন ইউনিভার্সিটি বেসিক্যালি এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা করায় না। আমি আবারও আপনাকে বলছি, ইউনিভার্সিটির প্রফেসররা, লেটস সে একজন ইউনিভার্সিটির প্রফেসর, ওনার ক্রেডেনশিয়ালটা কি থাকে? পিএইচডি, রাইট? ইয়া, উনি রাইট। আপনার পিএইচডিটা কিন্তু একটা বুকিশ ডিগ্রি, রাইট? জি, বই পড়ে ওই ডিগ্রিটা পেতে হয়। সো হ্যাঁ, ইউনিভার্সিটিতে আপনাকে যা পড়ানো হয় সেটা বইয়ের অনুসারে পড়ানো হয়, ওয়ারএস আপনি যখন একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা একটা ডিপ্লোমা কোর্স করবেন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনাকে পড়ানো হচ্ছে। তার মানে বাস্তবিক অর্থে লেটস সে আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আপনি লিভ ম্যানেজমেন্ট, তো লিভ ম্যানেজমেন্টে আপনি বইয়ে যেটা পড়েছেন আপনি সবসময় বাস্তবিক অর্থে সেই জিনিসটা নাও পেতে পারেন, ঠিক আছে? সো ইয়া, আপনাকে এই ইন্ডাস্ট্রি এক্সপার্টরা, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা ট্রেনার পুলে যারা আছেন, তারা আপনাদেরকে তাদের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সের সাথে আপনার যে মেইন পড়াটা এটার সাথে কানেকশন করে দিবে। ইউনিভার্সিটির সাথে আপনি এটা কোনো মিল পাবেন না, বা ইউনিভার্সিটির যে বুকিশ নলেজ ওই নলেজটার সাথে এখানে আপনি যা শিখবেন তার সাথে প্র্যাকটিক্যাল একদম অন গ্রাউন্ড আপনি যে জিনিসগুলো ফেস করছেন সেই জিনিসগুলোর সাথে আপনি একটা কানেকশন পাবেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাকে? আপনাদেরকে একটু আমি রিকোয়েস্ট করব, যারা যারা পার্টিসিপেন্টরা আছেন কাইন্ডলি আপনারা নিজেরা স্ক্রিন শেয়ারিং করবেন না, এটা তো অন্যদের একটু ডিস্টার্ব হয়। ওকে, সো মিস্টার সজীব আহমেদের পরে আমি যাচ্ছি মিস্টার জয়নাল আবেদিনের কাছে। আচ্ছা আচ্ছা, আমার কোশ্চেনটি শেষ হয়নি অ্যাকচুয়ালি। জি আমি বলেন। বলতে চাচ্ছিলাম আপনাদের এটা
গ্রাজুয়েট ডিগ্রি মেয়াদকাল কত? আই মিন ডিউরেশন। না, এটা লাইফ টাইম, এটা লাইফ টাইম, লাইফ টাইম। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা লাইফ টাইম ডিগ্রি, ঠিক আছে? ওকে, সো আমাদের সাথে আমাদের বেসিক্যালি মিস্টার সজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আরো অনেকের কোয়েরি আছে আমি বুঝতে পারছি। সো আমরা সেশনের শেষের দিকে আপনাদের কোয়েরিটা নিব, বিকজ অনেকের কোয়েরি নেই, ওনারা কিন্তু বসে আছেন। এন্ড ইন দ্য মিন টাইম আমাদের সুফিয়া ম্যাম লিন্ডা বাংলাদেশ থেকে, উনি অলরেডি জয়েন করেছেন আমাদের সাথে। সো আমি সুফিয়া ম্যামকে একটু ইনভাইট করব আমাদের সাথে জয়েন করার জন্য। সুফিয়া ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? Yes. Hello, everyone. Assalamu alaikum. ম্যাডাম ওয়ালাইকুম একটু, সালাম। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আমাদের সাথে 100+ পার্টিসিপেন্টস আছে। সো আপনি আপনার মতো করে কন্টিনিউ করতে পারেন ম্যাম। আর ওনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনস্টিটিউশন রিলেটেড, সেটা আপনার সেশন রিলেটেড আপনি অ্যাড্রেস করতে পারেন, অথবা যদি মনে হয় আমি বলতে পারবো ম্যাম, সো ইউ ক্যান অলসো কল মি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর গিভিং ইউর টাইম। Thank you very much. Before I start that, I want to request to all of you. We are 118 participant, right? So in supply chain management এবং PGDM diploma, this is all about a course. এবং আপনারা by this time জেনে গেছেন যে এটা অস্ট্রেলিয়া থেকে আসে। যারা এই ব্যাপারে শুধু জানতে চান যে আসলে what is this, I believe যে আপনারা তারাই শুধু থাকবেন, বিকজ আমি দেখি যে এন্ড অফ দ্য সেশনে মানে এটা আসলে আপনাদের যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে, সেখানে আপনারা আসলে অনেকে অনেকখান থেকে এমনি জয়েন করেন, বোঝার জন্য জয়েন করেন। আসলে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেন। I would like to start myself because you know এখানে আমি কেন এটা বললাম, অনেকে হয়তো জাস্ট একটু ফান করে ঢুকছি বা কি বলে শুনছি বা কি জানতে চাই। দিস ইজ অ্যাবসলিউটলি পিওর একটা ডিপ্লোমা কোর্স। দিস ইজ অ্যাবসলিউটলি প্রফেশনাল কোর্স। দিস ইজ অ্যাবসলিউটলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স। দ্যাটস ইট। Those who are interested to do this course, I believe আপনারা আজকে আমার কোর্সে জয়েন করার পরে, সেমিনারে জয়েন করার পরে, at least you have to think yourself এটা আপনার জন্য লাগবে কিনা। বাট এরকম যারা আছেন, ওকে ফাইন, একটা সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, career hubs is calling you and you don't have to know what is this. No, এটা আপনাদের কোনো আসলে কাজে আসবে না আজকের আমার সেমিনারটা। So I'm requesting you all, those who will determine যে আমি আজকে করব না বা করব, আমি কিছু শিখতে চাই, আমি জানতে চাই এই দুটো কোর্স কে আসলে কি তারা অফার করছে, এই ডিপ্লোমা কোর্সে আমি এই প্রফেশনে আছি, আমি এই কোর্সটা করতে পারবো কিনা, শুধুমাত্র তারাই খুব কনসেন্ট্রেশন দিয়ে, মনোযোগ দিয়ে আমার সেমিনারটা অ্যাটেন্ড করবেন। এন্ড মাই রিকোয়েস্ট টু অল, ইফ এনি কোয়েশ্চেন বিহাইন্ড ইউর মাইন্ড, আপনারা লিখে রাখবেন। After my session, of course, I'll give you the forum to speak something. Okay, don't be hesitant. Any case study, anything required in your professional life, personal life, career life, so please ask me. Don't be hesitant. But it's a purely actor, it's all about diploma course. I believe I made you understand what you have to do. It's okay, career hubs, আমি যিনি আছেন তাকে বলছি। ওকে, ঠিক আছে, ক্যান আই স্টার্ট নাও? ইয়া ম্যাডাম, একটু ম্যাডাম আপনার ব্যাপারে একটু বলছে, আপনার কথা ম্যাডাম মেবি একটু আস্তে শোনা যাচ্ছে। সো একটু ম্যাডাম হয়তো বা লাউডলি বললে একটু সুবিধা হতো ম্যাডাম, আদারওয়াইজ ইটস ওকে। ম্যাডাম, আই থিংক ইউ ক্যান স্টার্ট। আপনার কথাটা জাস্ট একটু আস্তে শোনা যাচ্ছে, ওনারা বলছে। ইটস ওকে, আমার কি নেটের প্রবলেম হচ্ছে? ওকে, এখন ম্যাডাম ঠিক আছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি, বাট আমি জানি না অন্যরা। সো আমি একটু রিকোয়েস্ট করব ওনারা মেবি, ওনারা যারা কম শুনতে পাচ্ছে, মাই রিকোয়েস্ট ইজ ওনারা আবার নেটে ঢুকবেন। ওকে 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 ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম, ইউ ক্যান স্টার্ট। আমরা ওকে পাচ্ছি অন্যদের কাছ থেকে। ম্যাডাম আপনি স্টার্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার ক্লাসে সেমিনারের নিয়ম হচ্ছে আমি একটু ভিজিবিলিটি পছন্দ করি। আজকে আমার টানা মিটিং ছিল, ইনফ্যাক্ট একটা ইন্টারভিউ সেশন ছিল একদম লাস্ট টাইম পর্যন্ত। আমি এই জন্য আজকে আপনাদের সামনে ভিজিবল না। ইনশাআল্লাহ নেক্সট সেমিনারে, নেক্সট ক্লাসে অফকোর্স আমি ভিজিবল হব ইনশাআল্লাহ। বিকজ আমি মনে করি
HR মানে হচ্ছে আই কন্ট্যাক্ট, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনাকে প্রুভ করে দিবে যে আপনি কি বলতে চান। এটা হচ্ছে ইউ ভিউ পয়েন্ট, রাইট? ইউ আর ইন ফ্রন্ট অফ মি, ওকে? I am in front of you. So whatever you want to tell, that is আপনার চোখ কি বলছে, আপনি আমার কথাটা কতটুকু কনসেন্ট্রেশন দিচ্ছেন, এন্ড আপনি আমাকে দেখে আমি আপনাকে কি বলতে চাচ্ছি। দিস ইজ কল কমিউনিকেশন পার্ট থেকে ইউ ভিউ পয়েন্ট, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি আজকে ভিজিবল না, and now I can start myself. আমি একটু যদি আমাকে আমার সিলেবাসটা যদি একটু ইয়ে করা হতো, দেওয়া হতো, কারিয়ার হাবসে কেউ আছে, দেন I can start. Next স্ক্রিনটা শেয়ার করে দেন। ওকে ওকে, দিস ইজ জবস ইন HR. ওকে, ওয়েল এই জিনিসটা আসলে আপনাদের কি কি স্কোপ এন্ড অপরচুনিটি আছে HRM। HRM মিন্স হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেগুলো ওখানে আছে আপনার ক্যারিয়ার হাবস থেকে। এটা প্রথম হচ্ছে রিক্রুটমেন্ট ম্যানেজার। ওকে ফাইন, হোয়াট ইজ রিক্রুটমেন্ট ম্যানেজার? যিনি রিক্রুট করেন, একটু আমি এটা হাইলাইটস করে দেন আমি আপনাদের মেইন পোর্শনে যাব, ওইটা হাইলাইটস করবো। এটা জাস্ট একটু আমি বলে নিচ্ছি। রিক্রুটমেন্ট ম্যানেজার, আপনারা জানেন একটা অর্গানাইজেশনে জয়েন করতে গেলে রিক্রুটমেন্টের অনেক ক্রাইটেরিয়া আছে। কিভাবে আমি একটু যদি বলি, বিডি জবসে আমরা দেখি, ওয়েবসাইটে আমরা দেখি, লিঙ্কডইনে আমরা দেখি, সেখান থেকে কিভাবে কি করা যায়। রিক্রুটমেন্ট ম্যানেজার কি করেন? উনি স্ক্রিনিং করেন, উনি ওখানে 10 জন 50 জন বাছাই করেন, সেখান থেকে ফার্স্ট লেভেল ইন্টারভিউ, সেকেন্ড লেভেল ইন্টারভিউ, থার্ড লেভেল ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট, রিটেন টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, এই কাজগুলো যিনি করেন তার নাম হচ্ছে রিক্রুটমেন্ট ম্যানেজার। যতদিন পর্যন্ত অর্গানাইজেশন বিলং করবে ততদিন পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেসটা একটু থাকবে। আমাকে জাস্ট 2 মিনিটস প্লিজ, আমার একটা মনে হয় আর্জেন্ট। ওকে, তাহলে যিনি রিক্রুট করেন উনি হচ্ছেন রিক্রুটমেন্ট ম্যানেজার, হেড অফ হিউম্যান রিসোর্সেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। ওকে ফাইন, অনেক অর্গানাইজেশনে আমি জানি আপনারা এখানে যারা আছেন তারা অনেক HR প্রফেশনও আছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস হেড, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অনেক অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্সটা আলাদা, অ্যাডমিনিস্ট্রেশনটা আলাদা। অনেক অর্গানাইজেশনে ইট ইজ আন্ডার ওয়ান আমব্রেলা। ওকে, সো এই পজিশনটা অনেক বড় পজিশন। দিস ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজিক পজিশন। হ্যাঁ, এটা করার জন্য অফকোর্স ইউ হ্যাভ টু নিড দিস ডিপ্লোমা কোর্স, আদারওয়াইজ কিন্তু আপনি এই জায়গাটাতে খুব একটা সুবিধা করতে পারবেন না। কোনো প্রফেশনাল ডিগ্রি ছাড়া আপনি কিন্তু প্রফেশনে ক্যারিয়ারে উপরে উঠতে পারবেন না। ওকে, দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে আসেন ম্যানেজার HR। ম্যানেজার HR মিন কি? those who are under head of human resource হেডের আন্ডারে যেসব ম্যানেজাররা কাজ করেন, রিক্রুটমেন্ট আছে, প্ল্যানিং আছে, CND আছে, HR অফিসার আছে, অ্যাডমিন অফিসার আছে, তারা কিন্তু এই HR ম্যানেজারিয়াল রোলটা পালন করে। এক একটা অর্গানাইজেশনে এক এক রকম। ওকে, তো এখন কথা হচ্ছে তাদের জন্য কিন্তু এই কোর্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ওকে, দিস ইজ অল অ্যাবাউট আন্ডার হেড অফ হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে ঠিক নিচের ল্যাডারটা। আপনি যখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল হবেন তার উপরে পজিশনটা হেড অফ হিউম্যান রিসোর্স। যেসব অর্গানাইজেশন অনেক বড়, গার্মেন্টস ফ্যাক্টরিজ, তারা কিন্তু 3টা পজিশন রাখে, হেড অফ হিউম্যান রিসোর্স, জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স, অর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স। এই পজিশনের জন্য কিন্তু আপনার এই ডিগ্রিটা ভেরি রিকোয়ার্ড। ডিপার্টমেন্ট ইনচার্জ, ওকে, ডিপার্টমেন্ট ইনচার্জ মানে কি? আপনি দেখবেন অনেক জায়গায় BP কোর্স আছে। হোয়াট ইজ BP? BP মিন্স বিজনেস পার্টনার। ওকে,
এই বিজনেস পার্টনার ডিপার্টমেন্ট, এই বিজনেস পার্টনার কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা 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 থাকে। এই যে এদের মধ্যে যারা ইনচার্জ, মনে করেন 10,000 এমপ্লয়ি, এই 10,000 এমপ্লয়িকে 4টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগে কিন্তু একটা ইনচার্জ থেকে যায়। ওনারাই কিন্তু এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স এগুলো নিয়ে কাজ করে। ওকে, এরপরে আসেন সিনিয়র এক্সিকিউটিভ, এরা হচ্ছেন কমপ্লায়েন্স। প্রত্যেকটা এইচআর পরিচালিত হয় একটা লিগ্যাল কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট দিয়ে। এরপরে আসে এক্সিকিউটিভ এইচআর এন্ড অ্যাডমিন, এক্সিকিউটিভ এইচআর এন্ড অ্যাডমিন, এই কাজটার জন্য কিন্তু ইউ নিড সাম দিস ডিগ্রি। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট। হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্টটা কি? যারা আমরা হিউম্যান রিসোর্সে কাজ করছি তাদের জন্য কিন্তু এই যে আমরা এটাকে বলি এইচআর অফিসার। এইচআর অফিসার ইনিশিয়ালি তারা ছোট 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 জবগুলোকে নিয়ে একটা কি একটা অফিসার নিয়োগ করেন, যারা ক্ষুদ্র অফিসার লেভেল থেকে একদিন ওনারা ম্যানেজারিয়াল কন্ডিশনে চলে যায়। সিনিয়র এক্সিকিউটিভ এন্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং, এই পজিশনে শুধুমাত্র ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং তারা ব্র্যান্ডিং নিয়েও কাজ করে। ওকে, সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট, এটা হচ্ছে যিনি রিক্রুটমেন্ট ম্যানেজার তার আন্ডারে এই পজিশনটা থাকে। আমার ডান দিকে যতগুলো পজিশন আছে সেগুলো সব জুনিয়র লেভেলে, বাঁ দিকে যেগুলো আছে সেগুলো সব সিনিয়র লেভেলে। দ্যাটস ইট। প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু আজকের এই ডিপ্লোমা কোর্স ভেরি 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 ইম্পর্টেন্ট, অন্তত আজকের যুগে এই প্যান্ডামিক সিচুয়েশন। কারণ জানেন তো কখনো ইন্ডাস্ট্রি ধ্বংস হবে না, ডে বাই ডে ইন্ডাস্ট্রি বাড়বে, কোম্পানিজ বাড়বে, সবকিছু বাড়বে। প্রায়র টু দ্যাট আপনার রিক্রুটমেন্ট আছে, এইচআর থাকবেই। এইচআর আনটিল অর্গানাইজেশন ইজ এক্সিস্ট, এইচআর ওখানে লাগবেই। আর এইচআর যদি লাগে ইউ নিড দিস ডিপ্লোমা কোর্স। দ্যাটস ইট, দিস ইজ ফুল এন্ড ফাইনাল। আমরা এখন যাব এই কোর্সে কি কি জিনিস ক্যারিয়ার হাবস আপনাদেরকে অফার করছে। ঠিক আছে, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। ক্যারিয়ার হাবসে কেউ আছে? ম্যাডাম নেক্সট স্লাইড আছে অলরেডি স্ক্রিনে। ওকে ওকে, থ্যাংক ইউ। কি কি কভার গুলো এখানে, কি কি টপিক গুলি কভার করব, আপনারা সবাই একটু টপিক গুলো দেখে নেন। অনেকের কাছে এটা অনেক রকম মনে হতে পারে, একটু অন্যরকম ভাবতে পারেন যে হোয়াট ইজ দিস। গ্লোবালাইজেশনের যুগে আপনাকে ঠিক মতো যদি আপনি কভার গুলি টপিক গুলি কভার না করেন, আপনি লেটসে একটা জব নিয়ে আপনি দুবাইতে গেছেন, আমেরিকায় গেছেন, কানাডায় গেছেন, কিন্তু আপনার যদি এই জবগুলো সম্পর্কে সেই পরিমাণ নলেজ না থাকে, হোয়াট ইজ দিস, বুকিশ হোক, অন দ্য জব হোক, অফ দ্য জব হোক, ডিপ্লোমা কোর্স থেকে হোক, আপনি যদি এগুলি না জানেন তাহলে কিন্তু আপনি গ্লোবালাইজেশনের যুগে আপনি সাস্টেইনেবল না। আই এম সরি টু সে। ওকে, সো এখন আমরা আসবো কম্পিটেন্সি ম্যাপিং কি। কম্পিটেন্সি ম্যাপিং, আপনি একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা কম্পিটেন্ট ভাব আছে। যারা বাসায় কাজ করেন, যারা অফিসে কাজ করেন, যারা সোশ্যাল ওয়ার্ক করেন, টিএসআর করেন, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আমরা বলি না উনি এই জিনিসটা খুব ভালো রান্না করেন, আমরা বলি না ওই মিস্টার এক্স ওয়াই জেড অনেক একজন ভালো মানুষ, আমরা বলি যে এই অর্গানাইজেশনের এই ভদ্রলোক অনেক ডেডিকেটেড। সো প্রত্যেকটা মানুষ কিন্তু একজন করে ইউনিক। যে অত্যন্ত খারাপ লোক তার মধ্যেও এমন একটা ইউনিক কোয়ালিটি আছে, বেসড অন ইউনিক কোয়ালিটি। তো সেই ইউনিক কোয়ালিটির জন্য উনি কিন্তু বেস্ট অফ দ্য ল, আমরা কিন্তু জানি না। আপনি যদি একজন এইচআর ডিরেক্টর হন, আপনার কাজ হবে প্রত্যেকটা লোকের কম্পিটেন্সি ম্যাপিং করে কিভাবে স্কিল লোকগুলাকে একদম ছেকে তুলে নিয়ে আসে অর্গানাইজেশনে ডেভেলপ করা। দ্যাট ইজ কল্ড কম্পিটেন্সি ম্যাপিং। এইটা, এই কোয়ালিটি আপনার থাকতে হবে স্যার, ম্যাডাম। এখন আপনি কিভাবে করবেন এই জিনিসগুলো এখানে শেখানো হবে। and this is very important. আমরা বলি right person right job, place, right place right person। যদি আপনি রাইট প্লেসে রাইট পারসনকে যদি না নেন তাহলে কি হবে, আপনার অর্গানাইজেশন কখনো ফিউচারে সাস্টেইনেবল হবে না।
মাই ডিয়ার স্যার ম্যাডাম, আপনি বললেও হবে না। ওকে, এরপরে আসেন জব অ্যানালাইসিস। অফকোর্স সারা দিন ধরে আপনি কাজ করলেন। আমি রিকোয়েস্ট করব যারা হ্যান্ড রেজ করেছেন, প্লিজ 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 আপনারা আফটার মাই সেশন রেজ ইয়োর হ্যান্ড। আর আমি কিন্তু এখন বলার সময় আমি কিন্তু হ্যান্ডটা রেজ করব না। জাস্ট এ মিনিট, আমার বোধহয় একটা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, জব অ্যানালাইসিস যদি আপনি না করেন কি হবে একটু ভাবেন তো। সারাদিন আপনি কাজ করছেন, লাইন ম্যানেজারের কাছে যেতে পারছেন না, উনি আপনাকে রেমুনারেশন করছে না, উনি আমাকে অ্যাকনলেজ করছে না, পারফরমেন্সের ক্ষেত্রে আপনাকে কোনো দাম দিচ্ছে না। কারণটা কি? বিকজ অফ আপনার কোনো জবটাকে অ্যানালাইসিস করা হয়নি। ইউ ডোন্ট হ্যাভ এনি কি স্ট্রাকচার্ড জব ডেসক্রিপশন নাই। আপনাকে সকালে বলছি ডু ইট, কালকে বলছি ডু ইট, তারপরে এটা ভালো করেন নাই, ওইটা ভালো করেন নাই, এইটা আপনার হয় নাই, ওইটা আপনার হয় নাই। ডিয়ার স্যার, আপনার যদি থ্রু দ্য ইয়ার একটা স্ট্যান্ডার্ড জব অ্যানালাইসিস থেকে থাকে, বছর শেষে যখন পারফরমেন্স ম্যানেজমেন্ট হবে উইথ ইওর লাইন ম্যানেজার, তখন আপনি কি করবেন? চেস করতে পারবেন, স্যার দিস ইজ মাই জব and I have completed this job through the year. So এই জব অ্যানালাইসিসটা কেমন করে করবেন, কোন প্যাটার্নের করবেন, কি কি ক্রাইটেরিয়া হওয়া উচিত, এভরিথিং ইজ দেয়ার। আসেন ম্যান পাওয়ার প্ল্যানিং। এখন ম্যান পাওয়ার 10,000 এমপ্লয়ি আছে, আপনাকে জানতে হবে অ্যাজ এ হেড অফ এইচআর হিসাবে আপনি প্রোডাকশনে কতজন ম্যান পাওয়ার দিবেন, এইচআর এ আপনার কতজন থাকবে, ফাইন্যান্সে কতজন থাকবে, প্রকিউরমেন্টে কতজন থাকবে, অ্যাডমিনে কতজন থাকবে। আপনার যদি এই জ্ঞান না থাকে তাহলে দেখবেন কি প্রোডাকশন ম্যানেজার বলছে আমাকে 70 জন লোক দেন, না হলে আমি প্রোডাকশন করতে পারবো না। আপনি বলবেন যে না দিচ্ছি। ওখানে আপনার ফ্যাক্টরি ম্যানেজার বলছে আমাকে এতজন কন্ট্রাকচুয়াল লোক দিবেন এটার জন্য, নাহলে আমি পারবো না। আপনি বললেন আচ্ছা দিচ্ছি। আপনি কয়জনকে কিভাবে সামাল দিবেন? হোয়াট ইজ ইউর প্ল্যানিং? What is your planning? So you need to know how you will plan your required manpower, sir. Otherwise, আপনার অর্গানাইজেশনটা লং রানে সাস্টেইন করতে প্রবলেম হয়ে যাবে। এখানকার লোক ইদার দিদার এইভাবে আপনার চলতে থাকবে, এদিক ওদিক এদিক ওদিক করতে করতে বছর শেষে 2 বছর 3 বছর পরে আপনি দেখবেন যে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। ডিয়ার স্যার, এই জায়গাটাতে প্লিজ একটু মনোযোগ দিবেন। ম্যান পাওয়ার প্ল্যানিং, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ পিপল যারা এইচআর হেড হতে চান। ওকে, ওয়ার্কলোড অ্যানালাইসিস, ফাইন। আমি একটু আগে বলছিলাম যে একজন ভদ্রলোককে বলছে তুমি ধান বাঁধো, সে বানতেই আছে ধান। এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি ওই বলতে পারবো না, বাট ধান বাঁধছেন সকাল থেকে আপনার ডন টু ডক্স উনি ধান বাঁধছেন, মর্ন টু ইভিনিং। কি বাঁধছেন? চিটা ধান বাঁধছেন না অ্যাকচুয়াল ধান বাঁধতেছে? অ্যাকচুয়ালি হি ডাজন্ট নো। দিস ইজ হিজ ওয়ার্কলোড। আপনি একজনকে ওয়ার্কলোড দিবেন, তারপরে বলবেন যে আপনি বছর শেষে কাজ ভালো করেন নাই, আপনার বেতন বাড়াবো না, আপনার পারফরমেন্স ভালো না, আপনি অমুক জায়গায় গিয়ে ফেল করছেন, আপনি এই কাজটা ঠিক মতো করেন নাই। সরি স্যার, ইউ ক্যানট অ্যাজ এ হেড অফ এইচআর, অ্যাজ এ এইচআর ম্যানেজার, absolutely this is your failure.
বিকজ অফ আপনার আন্ডারে যদি 5 জন লোক থাকে, ইউ নেভার অ্যানালাইসিস দেয়ার জব লোড। একজন আপনার সঙ্গে মিষ্টি করে কথা বললো, একজন আপনাকে সকালে মর্নিং টি খাওয়াইলো, একজন আপনার জন্য অনেক কিছু নিয়ে অফিসে ঢুকলো, আপনি তার কাজ হালকা করে দিবেন, আর আরেকজন সারাদিন বসে আপনার সঙ্গে লিয়াজও করলো না, আপনি তার কাজ বাড়াই দিবেন। সরি স্যার, একজন হেড অফ ডিরেক্টর হয়ে ইউ ক্যানট। যদি এটা করতেই থাকেন, আপনার অর্গানাইজেশন তো বেশি দিন টিকবে না স্যার। আপনি নিজেও তো বেশি দিন চাকরি করতে পারবেন না যদি কোনো প্রফিটেবল অর্গানাইজেশনে আপনি ঢুকে থাকেন। প্লিজ ডোন্ট ডু। এন্ড কিভাবে অ্যানালাইসিস করবেন, এইখানে এসে আপনাকে শিখতে হবে যে এইভাবে অ্যানালাইসিস করা যায়। বিহেভিয়ারাল ইন্টারভিউ। আমি এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আপনি একজন বড় অফিসার, একজন কান্ট্রি লিডারশিপ টিম একটা অর্গানাইজেশনে, আপনার ব্যবহারটা শুরুতে সিকিউরিটি হেডের সঙ্গে খুব খারাপ করে কোম্পানিতে ঢুকলেন, এটা আপনি বলতেছেন এটা আপনার পজিশনে এটা চলে, আপনি খুব ধমক দিলেন, আমার গাড়িটা কেন পরিষ্কার হয় নাই, এইখানে কেন এই জিনিসটা, আপনারা কোনো কাজ করলেন না। এক্সকিউজ মি স্যার, এখানে পজ দিতে হবে আপনাকে। আপনার ব্যবহার আপনার পারফরমেন্সের জন্য ভালো না, আপনাকে ব্যবহারটা ভালো করতে হবে। আপনি জানেন না 360 ডিগ্রি ফিডব্যাকে যখন আপনার পারফরমেন্স ম্যানেজমেন্ট হবে, এই কথাগুলো ওই যে সিকিউরিটি উনি অ্যাডমিনকে বলবে, অ্যাডমিন বলবে ম্যানেজারকে, ম্যানেজার খাওয়ার টেবিলে বলবে সিএলটি মেম্বারকে, সিএলটি মেম্বার এমডি কে বলে দিবে। দিন শেষে কিন্তু আপনি কট। সো এই ব্যবহার করে এইচআর ডিরেক্টর হওয়া যাবে না স্যার। HR director is a role model for an organization. Always be smiling. আপনার ভিতরে কি আছে না আছে, no one can know. This is your charismatic power. আপনাকে সব সময় হাসতে হবে, পিঠে হাত দিয়ে কাজ করতে হবে। আপনার ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে ওগুলো forget about it, ফেলে দেন, ছেড়ে দেন, before come to the office. এই পজিশনটা অনেক বড় পজিশন, এইচআর ম্যানেজার পজিশন, এইচআর ডিরেক্টর পজিশন, এইচআর অফিসার পজিশন, অ্যাডমিন অফিসার পজিশন। প্লিজ স্যার, ইউ আর দ্য রোল মডেল ইন ইউর অর্গানাইজেশন। আপনি জানেন না? সো এগুলো আপনাকে ভালো করে জানতেই হবে, আদারওয়াইজ ইউ ওন্ট গেট দ্য গুড পজিশন ইন নিয়ার ফিউচার। সরি স্যার। সিলেকশন ডিজাইন। আপনি একজন এইচআর ডিরেক্টর, আপনার গ্রাম থেকে আপনার চাচা, মামা, খালু সবাই বলল তোমাকে একটা সিভি দিলাম, একটু দেখো না প্লিজ, তুমি তো অনেক বড় ম্যানেজার। আপনি বলেন ইয়েস চাচা, ইয়েস খালু, ডোন্ট ওয়ারি, গিভ মি দ্য সিভি। ট্রাস্ট মি, ওনার কোনো কম্পিটেন্সি নাই আপনার অর্গানাইজেশনে কাজ করার জন্য। ফাইন, যদি ওনার কম্পিটেন্সি না থাকে আপনার অর্গানাইজেশনে বিগ রোলের জন্য, আপনি ওনাকে ছোটখাটো রোল দেন। আপনি কি করলেন? বায়াসড হয়ে গেলেন। কার দ্বারা? ওয়াইফের ভাই, শ্বশুর বাড়ির কেউ, অন্য কোনো কেউ যে আপনার খুব কাছের। ডোন্ট ডু স্যার। অ্যাজ এ এইচআর ডিরেক্টর ক্যানট বি। আপনার সিলেকশন ডিজাইন হবে স্ট্রাকচার্ড। ওয়েবসাইটে যাবে, লিঙ্কডইনে যাবে, তারপরে কোম্পানি ওয়েবসাইটে যাবে, আপনার সিলেকশন ডিজাইন থাকবে, আপনি কি চান, হোয়াট ইজ ইউর অবজেক্টিভ। ইফ ইউ ওয়ান্ট টু রিক্রুট ইঞ্জিনিয়ার, আপনি বুয়েট থেকে নেবেন না চুয়েট থেকে নেবেন না কুয়েট থেকে নেবেন, ফার্স্ট সিলেক্ট ইউর ক্রাইটেরিয়া। দেন আপনি কি এক্সপেরিয়েন্স নেবেন, দেন আপনি কি সাথে এমবিএ নেবেন, দেন আপনি কি ইঞ্জিনিয়ারের সঙ্গে মাস্টার্স নেবেন, দেন আপনি কি এই স্পেসিফিক পজিশনের জন্য কি আপনি নেবেন। এই জিনিসগুলো আপনাকে ডিজাইন করতে হবে বিফোর অ্যানাউন্স এনি রিক্রুটমেন্ট। আমরা জানি না। ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু লার্ন from this diploma. পারফরমেন্স ম্যানেজমেন্ট দেখেন, একজন কিন্তু এখানে ফ্ল্যাগ রেজ করেছেন, why performance management too? He was trying to find out the fault. Excuse me sir, আপনাকে সব সময় as a HR director, HR head, you have to be a good listener, good viewer. আপনি অ্যাসেস করবেন,
আপনি পিপল অ্যাসেস করবেন, আপনি এনভায়রনমেন্ট অ্যাসেস করবেন, আপনি সেমিনারে কথা শুনবেন। আপনি যখন পাক্কা হবেন দেন আপনি কোয়েশ্চেন করবেন, দেন আপনি আর্গিউ করবেন। বাট ট্রাস্ট মি, আমি এখন পর্যন্ত আর্গিউ করার এখন সেই অধ্যত্ব অর্জন করিনি, বিকজ আমি মনে করি লার্নিং এর কোনো শেষ নাই। স্টিল আই এম লার্নিং, স্টিল আই এম স্টুডেন্ট, দো আই এম সো সিনিয়র দেন ইউ। আপনাদের কাছ থেকেও আমি শিখবো। ডিয়ার স্যার, তাহলে পারফরম্যান্স ম্যানেজমেন্ট কেন দুবার? ইয়েস, পারফরম্যান্স ম্যানেজমেন্ট আপনাকে শিখিয়ে দিবে হাউ ইউ উইল ডু দ্য পারফরম্যান্স থ্রু দ্য ইয়ার। আপনি কি ট্র্যাডিশনাল ভিউতে পারফরমেন্স করবেন, নাকি এমবিও ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ মেথডে করবেন, নাকি 360 ডিগ্রি মেথডে করবেন, নাকি বেল কার্ভে করবেন, নাকি আপনি গ্রাফিক ডিজাইনে করবেন, নাকি আপনি অ্যাঙ্কর রেটিং এ করবেন, নাকি অ্যাসেসমেন্ট সেন্টারে করবেন? এভরিথিং ইজ দেয়ার। দ্যাটস ওয়াই আপনার পারফরমেন্স করার পলিসিটাই হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। কাম টু দ্য পয়েন্ট নেক্সট, আমরা এর পরের পারফরমেন্সে কি করব? অফকোর্স, আপনি কি হাতে লিখে লিখে পারফর্ম করবেন? আপনি কি বড় বড় ব্রিটিশ আমলের ডায়েরিতে বসে পারফর্ম করবেন? আপনি কি ডায়েরি রাখবেন পারফর্ম করার জন্য? নাকি গ্লোবালাইজেশনের যুগে আপনি ই পারফরমেন্স করবেন? ই পারফরমেন্স, হোয়াট ইজ ই পারফরমেন্স? অনলাইন পারফরমেন্স, ওয়েবসাইট পারফরমেন্স, হাউ ইউ উইল ডু। আপনার এখানে কেপিআই থাকবে, কেপিআই আন্ডারে সিএসএফ থাকবে। তাহলে হোয়াট ইজ কেপিআই? কি পারফরমেন্স ইন্ডিকেটর। স্যার, হোয়াট ইজ সিএসএফ? ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। দেখেন, আমরা জানি না। আপনাকে কাজ দিল ব্যাংকের টাকা, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসো, দিস ইজ ইউর কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটার আন্ডারে কি আপনি টাইমলি গাড়ি পেয়েছেন কিনা, আপনার সঙ্গে কোনো লোক যাচ্ছে কিনা, আপনার ব্যাংকের টাকা ওট করার জন্য আপনার ঠিক মতো ইন্স্যুরেন্স করা আছে কিনা, আপনার সাথে কোনো গার্ড আছে কিনা, দিস ইজ কল্ড ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এই সবগুলো যখন আপনি মিটিগেট করবেন, তারপরে যখন ব্যাংক থেকে টাকা তুলবেন, দ্যাট ইজ কল কেপিআই মিট করলেন, দেন আপনার পারফরমেন্সটা হলো। এখন এটা কি টাইমলাইনে হলো? এপ্রিলে হওয়ার কথা ছিল, এটা কি জুনে হলো? জুনে হওয়ার কথা ছিল, এটা কি অক্টোবরে হলো? এটার জন্যই হচ্ছে আপনার কি লাগবে? এটার জন্যই আপনার হেলদি পারফরমেন্স ম্যানেজমেন্ট করা উচিত। আপনি যদি টাইমলাইন ফেল করেন, আপনার এক ধরনের রেটিং। আপনি যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেন, আপনার আরেক ধরনের রেটিং। আপনি যদি ওভার পারফরমেন্স করেন, আপনার জন্য সুপার। সো এই জায়গাটায় আপনাকেই দেখতে হবে অ্যাজ এ এইচআর ডিরেক্টর। আপনি বায়াস হয়ে একজন বিউটিফুল ম্যান, যে স্পাইক করা চুল, বিউটিফুল লেডি যে আপনাকে বায়াস করে দিল, আপনি তাদের এগেনস্টে বায়াস হয়ে আপনি 5 দিয়ে দিলেন, 4 দিয়ে দিলেন, সরি স্যার, কান্ট বি। এটা আপনি অ্যাজ এ এইচআর ডিরেক্টর আপনি করতে পারবেন না, নেভার এভার। আপনার অর্গানাইজেশন সাস্টেইন করবে না, ট্রাস্ট মি। So there is a way to do your performance. Based on that, আপনাকে একটা কি দিবে? IDP। আপনারা যারা অত্যন্ত কনসেন্ট্রেশন দিচ্ছেন তারা কিন্তু আমার এই টার্মগুলো লিখে নিতে পারবেন। আপনারা কিন্তু এই টার্ম কোথাও পাবেন না স্যার, একমাত্র আমার ক্লাসে আমি সুযোগ পেলে বলি। IDP, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং। এইটা আপনার রিকোয়ার্ড। যারা এক্সেল নিয়ে কাজ করে তারা অফকোর্স অ্যাডভান্স এক্সেল জানা দরকার। যাদের ইংরেজিতে একটু মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়, তারা ব্রিটিশ কাউন্সিলে একটা ইংরেজি শেখা দরকার। যারা প্রফেশনাল ডিগ্রি নেওয়ার জন্য একটু ল জানা দরকার, তাদের ল করতে হবে। প্রোডাকশন জানা দরকার, প্রোডাকশন করতে হবে। কোয়ালিটি জানা দরকার, কোয়ালিটি করতে হবে। সো আপনার ডেভেলপমেন্ট ইজ দেয়ার। Who will set? Your line manager will set. Who will monitor? HR is monitoring. So দেখেন, এই সামান্য কয়েকটা পয়েন্টে একটা অর্গানাইজেশন হেলদি করার জন্য আমি কত কি বলে ফেললাম। আসেন
learning and development. Still I'm learning, still I'm developing. Trust me, লার্নিং এর কোন সেটা ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। আপনি জানেন তো যখন একজন বউ নতুন সংসারে ঢুকে, she doesn't know anything, সে কি করে এনভায়রনমেন্ট শিখে, রাইট? যেদিন প্রথম তরকারিটা রান্না করে, তার সেদিনের তরকারি থেকে যখন ওনার 20 বছর 16 বছর 15 বছর এক্সপেরিয়েন্স হয় রান্নাতে, তখনকার রান্নাটা অনেক মজা না? সবাই প্রেস করে, দিস ইজ ডেভেলপমেন্ট। আপনি আপনাকে নার্সিং করবেন, মেন্টরিং করবেন, কোচিং করবেন, কে শেখাবে? আপনার লাইন ম্যানেজার শেখাবে? সরি স্যার, খুব বার্নিংস। জানেন এই অর্গানাইজেশন কোনো ট্রেনিংই দেয় না, এই অর্গানাইজেশনে কোনো ডেভেলপমেন্টের সুযোগ নাই। আমি বছরের পর বছর পড়ে আছি, আমরা প্রায় ক্লেম করি, কিন্তু আমরা কি জানি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি স্যার? এই প্যান্ডামিকে আপনার একদম আওয়াজ করে বলেন তো, কতজন এই 1.5 বছরে নিজেকে ডেভেলপমেন্টের কোন জায়গায় নিয়ে গেছেন? আমি আপনাদের বলতে পারবো, আই ক্যান টেল ইউ, এই 1.5 বছরে আমার অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ছাড়া আমি পার্সোনাল প্রফেশনাল, আমি এই অন্যান্য যে আজকে যদি আমার এই প্যান্ডামিক সিচুয়েশনে অর্গানাইজেশনে যদি আমাকে ট্রান্সফার করে দেয়, অন্য জায়গায় যায়, হোয়াট আই উইল ডু? ইয়েস স্যার, I engaged with some other আমার ডেভেলপমেন্ট, যেখানে অন্তত আমি আমাকে বলতে পারি এটা আই নো। আমি 1.5 বছরে ডিজিটাল মার্কেটিং শিখেছি, আই নো একটা দিন এই সারা ওয়ার্ল্ড ই যুগে চলে যাবে, অনলাইন মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল এন্ড ডিজিটাল। আমার মতো এই স্টেজে এসে আমি মনে করছি আমার কিছুই শেখা হয় নাই। আর আপনারা তো অনেক জুনিয়র দেন মি, প্লিজ don't blame to anyone, don't blame to your organization, don't blame to your parents, don't blame to your guardian. Do something from today. Don't waste your time chatting, Facebook, internet. Forget about this. Masti hobe 10 to 15 minutes in your day, not masti whole time. Otherwise আপনি 5 বছর পরে ম্যানেজারিয়াল পজিশন গুলো পাবেন না। Trust me, because you are wasting your time. This is called learning and development. একটা অর্গানাইজেশনে একজন এমপ্লয়িকে যদি ট্রেনিং এ পাঠানো হয়, উনি কি করবে? মালয়েশিয়ার ট্রেনিং, সিঙ্গাপুর ট্রেনিং, উনি কি ওখান থেকে ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন? নাকি উনি ট্রেনিং করে অর্গানাইজেশনে এসে বলবেন আই লার্ন সামথিং, আমি শিখেছি কিছু জিনিস? তাদেরকে বলা হয় ট্রেন দ্য ট্রেনার। ওনা অর্গানাইজেশনে এসে বাকি আরো 10 জনকে ট্রেনিং দিবেন। এন্ড দিস ইজ, যদি আপনি আপনার অর্গানাইজেশনে এটা সাস্টেইন করতে পারেন, গুড অর্গানাইজেশন ইউ হ্যাভ, এন্ড দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ এইচআর হেড। এমপ্লয়ি রিলেশনস, আমি বলেছিলাম এমপ্লয়ীদের ক্ষেত্রে খুব ভালো রিলেশনশিপ থাকতে হবে, বিকজ ইউ আর দ্য রোল মডেল। কেমন করে জানেন তো? আপনার জেস্টার, আপনার পোস্টার। আপনি যদি সব সময় সুন্দর টাই, স্যুট, বুট, ভালো একটা 3 পিস, সুন্দর একটা শাড়ি, ম্যাচিং এন্ড অল দিস যদি আপনার থাকে, এমপ্লয়িরা অফকোর্স আপনাকে কি করবে? অনার করবে, কেয়ার করবে, বিকজ ইউ আর দ্য রোল মডেল। আপনি একজন এইচআর ডিরেক্টর হয়ে আপনি যদি আপনার জেস্টার, পোস্টার যদি ভালো না থাকে, আপনি যদি গালি দেন, আপনি যদি রাগ হন, আপনি যদি চিৎকার করেন, তাহলে আপনি কিসের রোল মডেল? আপনি কেউ লাইক করবে না। সো রিলেশনের জায়গাটা এত রিচ হতে হয়, ইউ ডোন্ট নো। আপনাকে একদম মাই ডিয়ার পারসন হতে হবে, তাহলে কি টপ টু বটম, ওয়ার্কার টু এমডি আপনাকে দেখলেই একটা রেসপেক্টের জায়গা থেকে সম্মান করবে, আপনার কথা শুনবে। সো রিলেশনশিপের জায়গাটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। এইচআরে কিন্তু কোনো রিভেন্স নাই, জানেন তো? বিকজ প্রত্যেকটা এমপ্লয়ির প্যারেন্টস হচ্ছে এইচআর, গার্ডিয়ান হচ্ছে এইচআর। সবাই আসার দিন এইচআর কে সালাম ঠুকে, যাওয়ার দিন এইচআর কি সালাম ঠুকে। আপনার সঙ্গে যদি রিলেশনশিপের জায়গাটা ভালো না হয়, তাহলে কিভাবে আপনার অর্গানাইজেশনে আপনি সাস্টেইন করবেন? এমপ্লয়ি ব্র্যান্ডিং দেখেন, সবাই ডান দিকে ক্যারিয়ার হাবস এর একটা লোগো আছে, রাইট? এরকম
প্রত্যেকটা জায়গায় অর্গানাইজেশনের অ্যাপার্ট ফ্রম দ্য অর্গানাইজেশন আপনার কিন্তু এরকম একটা কি আছে, ব্র্যান্ড আছে, কেউ জানে না। দেখেন আপনাদের এখানে অনেকেই আছে খুব সুন্দর করে চুলটা ছাটাবাটা স্পাইক করা, এন্ড দিস ইজ ইওর ব্র্যান্ড। আপনি সবসময় এই ব্র্যান্ডেই থাকবেন। যদি বলতে যে আচ্ছা মিস্টার এক্স কে দেখেছো না, তো কোনটা বলেন তো, আরে ওই যে চুল এরকম করা, দিস ইজ ইওর ব্র্যান্ড। আচ্ছা অমুক কুককে দেখেছো কোনটা বলেন তো, ওই যে খুব ভালো রান্না করছে যে। আচ্ছা অমুক স্যারকে চিনো, আচ্ছা কে বলেন তো, ওই যে ভালো স্পিকার। ওই ম্যাডামকে চিনো, হ্যাঁ জানি তো, ওই যে উনি ক্লাস নেয়। দিস ইজ ইওর ব্র্যান্ড। প্রত্যেকটা লোকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা করে কোয়ালিটি দিয়ে দিছে, ও দিস ইজ ইওর ব্র্যান্ড। ওই ব্র্যান্ডিং আপনাকে মোটিভেশনাল জায়গা থেকে এত রিচ করবে, ইউ ডোন্ট নো। সো এমপ্লয়ি ব্র্যান্ডিং যেমন খুব বেশি রিকোয়ার্ড, কোম্পানি ব্র্যান্ডিং ও সেরকম রিকোয়ার্ড। আপনি ব্র্যান্ড কোম্পানির মধ্যে বাস করে ডিসঅনেস্টি কাজ করবেন, সন্ত্রাসী কার্যক্রম চালাবেন, চুরি চামারি করবেন, প্লিজ ওই ব্র্যান্ড আপনার জন্য না। সরি। তাহলে আমরা সিএসআর কেন করি? অমুক এবার করোনাতে দেখা গেছে অমুক অমুক ডিপার্টমেন্ট, অমুক অমুক কোম্পানি এত এত অক্সিজেন বিলি করছে, এত এত অক্সিজেন বিনা পয়সায় দিছে, দ্যাট ইজ দেয়ার ব্র্যান্ড। এভরিবডি নো দ্যাট ওই কোম্পানিগুলা ইজ সামথিং এলস। আসেন কম্পেনসেশন, বেনিফিটস এন্ড প্ল্যানিং। প্রত্যেকটা মানুষই বেতন পায় নাকি পায় না? অবশ্যই পায়। কেমন করে বেতন দিবেন বলেন তো? আপনাকে যদি বাজেট করা হয়, খবরদার তুমি তোমার লোকদের 8% এর বেশি বেতন বাড়াবে না। কারণটা কি? আপনার কোম্পানির গ্রোথ হয় নাই প্যান্ডামিক সিচুয়েশনে। হোয়াট ইউ উইল ডু? এখন মনে করেন মার্কেট ইনফ্লেশন রেট হচ্ছে 6.2, আপনার জিডিপি গ্রোথ হচ্ছে 6.7। ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, আপনারা বলেন, আপনি যদি ইনফ্লেশন রেটের নিচে আপনার এমপ্লয়ীদেরকে বেতন যদি দেন, ওরা কি বাজার সদাই করে ফ্যামিলি রান করতে পারবে? নেভার এভার। এটা আপনি করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু প্ল্যান। আপনি কিভাবে করবেন, কেমন করে স্যালারি রিভিউ করবেন, বেঞ্চমার্ক করবেন। 5টা অর্গানাইজেশনের সেম পজিশনে কত টাকা বেতন দেয়, সেই 5টা অর্গানাইজেশনের বেতন নিয়ে আপনি বসবেন যে এবার আপনি কত বেতন দেন। দিস ইজ কল্ড স্যালারি বেঞ্চমার্ক। কিভাবে করবেন, কেমন করে করবেন, এই টপিকে শিখায় দেওয়া হবে। এন্ড বেনিফিটস কি হবে? আপনার সেলস যদি ভালো হয়, সেলস ইনসেনটিভ, রাইট? আপনি যদি স্পটে খুব ভালো কাজ করেন, স্পট রেকগনিশন। আপনি যদি গুড সেলস পারসন হন, আপনাকে অন দ্য স্পট একটা গিফট। দিজ আর দ্য বেনিফিটস। এই বেনিফিটস গুলো আপনি কেমন করে করবেন, কিভাবে করবেন, দ্যাট ইজ দেয়ার। আসেন কম্পেনসেশন এন্ড বেনিফিট এন্ড পেরোল। পেরোলটা কি? আপনার বেতনটা কে করে? অনেকে হাতে করে না, হাতে করে, এক্সেলে করে, ওরাকলে করে, থার্ড পার্টি ভেন্ডার করে, আপনারা নিজেরও ক্যাশ দেন, আনা নেওয়া করেন, সেটা থেকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না? অফকোর্স ট্যাক্স দিবেন না। ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করবেন? ট্যাক্সের কি কি ক্রাইটেরিয়া আছে? ট্যাক্স কিভাবে কম্পিউট করে? ট্যাক্স শিট কিভাবে করে? আপনার এনবিআর এর ট্যাক্স অথরিটিকে আপনি আইটি 108 কেমন করে জমা দিবেন? আপনি কেমন করে আইটি 50 জমা দিবেন? এভরিথিং ইজ দেয়ার। দিস ইজ অলসো পার্ট অফ কম্পেনসেশন। আপনি লোকজনের স্যালারি কিভাবে বাড়াবেন? আপনি সিটিসি কস্ট টু দ্য কোম্পানি কি হবে? আপনার এজিপি অ্যানুয়াল গ্যারান্টিড ক্যাশ কি হবে? এভরিথিং ইজ দেয়ার। লিভ পলিসি, লেবার লতে 112, 13, 14, 15, 16 সব লিভ নিয়ে কথাবার্তা বলা হয়। সরকার 18 দিন 17 দিন লিভ দেয়। আপনি যদি আপনার অর্গানাইজেশন শুধু সরকারি লিভ গুলা দেন, এটা কম দেওয়া হয়ে যাবে না? সো আপনার ক্যাজুয়াল, অ্যানুয়াল, সিক, ম্যাটারনিটি, প্যাটার্নিটি, কম্পেনসেটরি লিভ, লিভটা কিন্তু অনেক ভাস্ট একটা বেনিফিটস ফর এন অর্গানাইজেশন। লিভ এনক্যাশ করা যায়, লিভস বাতিল হয়ে যায়। লেবার লতে লিভস এর কথা বলা আছে, আপনাকে ছুটি ছাটা সরকারি নিয়ম অনুযায়ী দিতে হবে স্যার, আদারওয়াইজ কিন্তু আপনার এমপ্লয়িরা ফ্রাস্ট্রেটেড থাকে। অর্গানাইজেশনাল হেলথ এন্ড সেফটি আসে। ইয়েস, যেই অর্গানাইজেশন নাম্বার 1 কোম্পানি, সেই অর্গানাইজেশন কিন্তু সেফটিতে তত বেশি হেলদি।
আপনি যদি হেলথ এন্ড সেফটিতে যদি কোনো প্রকার আপনি বায়াসনেস কাজ করে, কনসেন্ট্রেশন যদি না দেয়, মিনিটের মধ্যে আপনার যে কোনো লোক আপনার যে কোনো দুর্ঘটনায় পড়তে পারে। দুর্ঘটনা প্রবণ কোম্পানি কিন্তু কখনো কোনোদিন সাস্টেইনেবল হয় না। আপনি দেখবেন গভর্নমেন্টের বড় বড় পুল, কালভার্ট অনেক কিছু হচ্ছে, সেখানে হলুদ মাথায় ক্যাপ দেওয়া লোক, গায়ে কোট দেওয়া লোক, শু পরা লোক, গগলস পরা লোক বড় বড় ব্রিজ কালভার্ট করছে। এইসব ইলিটারেট পার্সন গুলো যখন কাজ করে, তারাও কিন্তু ফুল ফ্লেজারে সেফটি এনশিওর করে কাজ করে। আপনার জন্য আপনার এমপ্লয়ির হেলথ দেখতে হবে, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। একজনের জ্বর হয়েছে, আপনি বলবেন যে মিনিস্ট্রিতে যাও, ওই জিনিসটা নিয়ে আসো, আজকেই লাস্ট। সরি স্যার, আপনি জানেন না জ্বরের ঘরে উনি পড়ে মারা যেতে পারেন, এটা করবেন না। আপনার এমপ্লয়ি সিক, আপনি পাত্তাই দিলেন না। আপনার এমপ্লয়ি অনেকদিন থেকে আসতেছে না, আপনার কোনো জানাই নাই আপনার এমপ্লয়ের কি হচ্ছে। ইউ আর দ্য প্যারেন্ট, আপনাকে খোঁজ খবর নিতে হবে যে আপনার এমপ্লয়িটা হেলথ এন্ড সেফটিতে ঠিক আছে কিনা, বড় বড় হার্নেস পড়ছে কিনা, ওয়ার্ক পারমিট পেয়েছে কিনা, উপরে উঠে কাজ করতেছে নাকি মরে গেল ঠুস, আপনার কোনো দায়িত্ব নাই। এটা করলে আপনার অর্গানাইজেশন সাস্টেনেবিলিটি অর্জন করবে না। সরি। আসেন লেবার ল। লেবার ল ছাড়া কখনো কোনোদিন আপনি কিছু করতে যেন না। আপনার নামে মামলা ঠুকে দিবে, লেবার কোর্টে কেস করে দিবে, কলকারখানা অধিদপ্তরে আপনার নামে চলে যাবে। সরি। বায়াসনেস হয়ে কিছু করবেন না, লে অফ করতে যায় না, লকডাউন করতে যায় না, সবকিছু প্রসিডিউরের মাধ্যমে যান। লেবার কোর্টকে আপনার হাতে রাখেন, লেবার কোর্ট অনুযায়ী কাজ করেন, লেবার মিনিস্ট্রি অনুযায়ী কাজ করেন, ফিনান্স মিনিস্ট্রি অনুযায়ী কাজ করেন, এফআরসি অনুযায়ী কাজ করেন, ফাইন্যান্সের ল মানেন। সবকিছু ল মেনেই কিন্তু আপনার অর্গানাইজেশন হবে। আর আপনারা ট্যাক্স ফাঁকি দেন অনেক অর্গানাইজেশন, ক্যাশ টাকা দিয়ে দেন। কি বলেন? ক্যাশ টাকা দিলে আপনার সেটা ট্যাক্সের আওতায় আসবে না, আপনার লোকদেরকে অনেক বেনিফিট দেন। আপনি কি জানেন আপনার এই লোকগুলোর মধ্যে যারা একদিন গাড়ি বাড়ি করবে, বাবার টাকা দিয়ে করে হোক, বিদেশি টাকা দিয়ে করে হোক, আর আপনার অর্গানাইজেশন থেকে নিয়ে হোক, দুদক কিন্তু তাদের চিনে যাবে। কারণ কি জানেন? আপনি সুযোগ করে দিচ্ছেন 1 লাখ টাকা ট্যাক্স ছাড়া দিতে, আপনি ক্যাশ দিচ্ছেন। সরি, এটা করতে পারবেন না। অ্যাজ পার লেবার ল আপনাকে সবকিছু ল অনুযায়ী আসতে হবে, গভর্নমেন্ট ল ফলো করতে হবে, ট্যাক্স ল ফলো করতে হবে। সবকিছু ফলো করার পরেই আপনি একজন গ্রেট ম্যান। HRIS, HR অ্যানালাইসিস দেখেন আমরা কিন্তু এখন অনলাইন করছি, জুম সেশন। নর্মালি আমি ফিজিক্যাল যাই, এখন আমি অনলাইনে আছি। সেরকম আপনার প্রত্যেকটা পোর্টাল, আপনি যখন বিদেশে যাবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় ইলিপ কিভাবে অনলাইন করে, ডু ইউ নো? আপনি বলছেন নো, আই ডোন্ট নো। জানেন কিভাবে ইনফরমেশন গ্যাদার করে HRIS সিস্টেমে? ডু ইউ নো SAP HR কি? না, আমি জানি না। আপনি জানেন যে ট্যাক্স ল কিভাবে পেরোলে করে? আপনি বলবেন আমি জানি না। আপনাকে জানতে হবে। আপনি জানেন টেমস কিভাবে করে? আপনি জানেন কিভাবে অ্যাডভান্স ক্লেম করে? আপনি জানেন পারফরমেন্স ম্যানেজমেন্ট কিভাবে ওয়েব পোর্টালে হয়? আপনি জানেন ইলিপ কিভাবে ওয়েব পোর্টালে হয়? ডিয়ার স্যার, ম্যাডাম, দিস ইজ গ্লোবালাইজেশনের যুগ, গ্লোবাল রিকোয়ারমেন্ট। আপনি যে সার্টিফিকেটটা অর্জন করবেন, সেই অর্জন করার পিছনেই কিন্তু আপনাকে HRIS সিস্টেমটা খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে, পড়তে হবে, জানতে হবে। HRIS সিস্টেম থেকে আপনার ডেটা পুল করে অ্যানালাইসিস করে আপনার কান্ট্রি লিডারশিপ টিমকে আপনার বলতে হবে আমার টার্নওভার এত লোক ছিল, এত লোক চলে গেছে, এত লোক আপনার আসছে। ইউ হ্যাভ টু টেল দিস। এখন এনি কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান ক্যারিয়ার হাবসকে বলবো কোয়েশ্চেন নিয়ে বলার জন্য, একজন একজন করে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব, ডোন্ট ওয়ারি। বাট মাই রিকোয়েস্ট টু ইউ অল, প্লিজ লেন্দি কোয়েশ্চেন যেগুলি কেস স্টাডি আপনার অর্গানাইজেশনে হয়েছে, ওগুলো ইনশাআল্লাহ আমরা ক্লাসে আলোচনা করব। কারো যদি কোনো জানার কিছু থাকে খুব শর্ট ফর্মে, ওটাই আমি শুনবো, কেমন? কারণ অনেকে এত লেন্দি কোয়েশ্চেন করে, এটা না হলে ওটা হতো, ওটা না হলে ওটা হতো, এটা করলে কি হবে, এগুলি সব জাজমেন্টাল।
এগুলো আলোচনার সাপেক্ষে ক্লাসে আমরা বিভিন্ন টপিক যখন করব ইনশাআল্লাহ ফোরাম ইজ উইথ ইউ। ওকে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন প্লিজ। ম্যাডাম কে বলবো। ম্যাডাম জি, please। কেপিআই সম্পর্কে ম্যাডাম একটু জানতে চেয়েছেন মিস্টার এস কে হাসান। কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনারা লিখে নেবেন কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনার হাতে 10টা কাজ আছে, 10টা কাজ করতে 20টা কাজ আপনাকে সাথে করতে হয়। বললাম ব্যাংকে টাকা জমা দিবেন, এটা আপনার কেপিআই একটা কাজ। এটার জন্য গাড়ি লাগবে, এটার জন্য সিকিউরিটি লাগবে, এটার জন্য ট্রাঙ্ক লাগবে, এটার জন্য ব্যাগ লাগবে, এটার জন্য ডকুমেন্ট লাগবে, এটার জন্য অ্যাপ্লিকেশন লাগবে। দিস ইজ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর পাস করেই ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন। দিস ইজ কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনার কাজটাকে ইন্ডিকেট করছে ব্যাংক থেকে টাকা তোলা, এটা আপনার একটা পারফরমেন্স। এটা আপনার কি কাজ, কি এরিয়া। ওকে, এটার এগেইনস্টে আপনার কি পারফরমেন্স ভালো খারাপ মেজারমেন্ট করা হয়। ওকে ম্যাডাম Next. মিস্টার কাউসার আলী কম্পিটেন্সি ম্যাপিং সম্পর্কে একটু রিভিউ চেয়েছেন। কম্পিটেন্সি ম্যাপিং মিস্টার কাউসার আলী, আপনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ আছে, ইউনিক আপনি একজন লোক। এই যে আপনার এমপ্লয়ীদের যখন কম্পিটেন্সি থাকে, তারা যখন কম্পিটেন্ট হয়, আপনি একজন এইচআর ডিরেক্টর, আপনি কিন্তু জানেন না আসলে কার কি গুণ আছে, কার কি কোয়ালিটি আছে। আপনি একটা বছর শেষে একটা কালচারাল প্রোগ্রাম করেন না, 10 জনকে ওখানে একটা কমিটি বানান, গিয়ে বলেন যে তোমরা ট্যালেন্ট হান্ট করো, কে নাচতে পারে, কে গাইতে পারে, কে নাটক করতে পারে। ইউ উইল বি অ্যামিউজড স্যার। আপনার ওই প্রোগ্রামে এত ভালো ভালো ট্যালেন্ট বের হয়ে আসবে, আপনি একজন এইচআর ডিরেক্টর হয়ে নিজেই জানেন না আপনার লোকদের এই কোয়ালিটি আছে। ঠিক অন দ্য কন্ট্রারি, আপনি যখন কাজ করাবেন, আপনি নিজেই জানেন না এই লোকটা এই কাজে পারদর্শী, দিয়ে দেখেন না তার কাজগুলা। এইভাবে যখন ট্যালেন্ট হান্ট করবেন, ট্যালেন্ট পুল করবেন, তখন আপনাকে কম্পিটেন্সি ম্যাপিং কিভাবে করবেন, কেমন করবেন, কার কার কি কম্পিটেন্সি আছে, ওটার যে ম্যাপিং করা হয়, দ্যাট ইজ কল্ড কম্পিটেন্সি ম্যাপিং। Thank you very much. Next. থ্যাংক ইউ ম্যাম। সো পিজিডিএইচআরএম রিলেটেড যদি আর কারো কোনো কোয়েরি থাকে একটু কাইন্ডলি জানাবেন। মিস্টার ইব্রাহিম খলিল ইংলিশ কি করে জানা যায় এটার ব্যাপারে একটু জানতে চেয়েছেন। সো মিস্টার ইব্রাহিম খলিলকে আমি রিকোয়েস্ট করব যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দেন, সো ইংলিশ রিলেটেড আপনাকে হয়তো বা গাইডলাইন দেওয়া হবে, যেহেতু আমাদের এই সেশনটা ইন্ডিপেন্ডেন্টলি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে। সো আমরা জাস্ট ওইটার উপরই ফোকাস করবো। সো মিস্টার দুলারির কোয়েশ্চেন আছে আপনি বলছেন। সো মিস্টার দুলারি, আপনি একটু কাইন্ডলি আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস দুলারি, আপনি কোয়েশ্চেনটা করতে পারেন। জি, থ্যাংক ইউ। আসলে এই কোর্সটা আমার অনেক দিনে আসলে প্ল্যান ছিল করার। আমার আসলে আপনাদের অর্গানাইজেশনের কাছে কোশ্চেন, আপনারা এখানে জব হোল্ডার এবং স্টুডেন্ট, হ্যাঁ, কম্বাইন্ডলি এখানে সেমিনারটা অ্যারেঞ্জ করেছেন, ঠিক আছে, কিন্তু আমরা যারা জব হোল্ডার তাদের জন্য কি আলাদা ব্যাচ হবে নাকি? আমি আসলে সুযোগটা করতে চাচ্ছি না, যে আমি করতে চাচ্ছি, এই জন্য আপনাদের ডিটেলস প্ল্যানটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে কখনো যদি ক্লাস মিস হয় আমরা এটা করতে পারবো, কি কি অপরচুনিটি আছে অ্যাকচুয়ালি জব হোল্ডারদের জন্য এখানে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে, থ্যাঙ্কস জানাচ্ছি আজকে সেমিনারের সবগুলো সাবজেক্টই এই ডিপ্লোমার জন্য যে কভার, মানে সাকসেসফুলি কভার করার জন্য সবগুলো টপিকসই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো মিস দুলারি, বেসিক্যালি কোর্সটা কিভাবে হবে না হবে এই রিলেটেড ব্রিফিং আমি উইদিন নেক্সট 5 মিনিট শুরু করব। সো আপনারা যেহেতু ম্যামের কাছে জাস্ট একটু কোয়েশ্চেন গুলো করবেন, যে এই যে টপিকস গুলো আছে, এই টপিকস রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। আমি একটু কোয়েশ্চেন পাচ্ছি যে দৈনিক ম্যাম, মিস্টার জগদীশনাথ কোয়েশ্চেন করেছেন, দৈনিক হাজিরা ভিত্তিতে অস্থায়ী শ্রমিক নিয়োগ প্রক্রিয়াটা কিরকম? ওকে, গুড কোয়েশ্চেন। আমি মিস্টার দুলারিকে একটু বলতে চাই, আপনার নাম্বারটা একটু কারিয়ার হাবসকে দিয়ে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, ডোন্ট ওয়ারি, আমার ক্লাসে স্টুডেন্ট প্লাস প্রফেশনাল সবাই থাকে। দিস ইজ ইয়োর চয়েস, আপনি কতটুকু আমার থেকে নিতে পারবেন। যা পারেন সব নিয়ে যান, আপনার অর্গানাইজেশনে যা যা আছে আপনি ক্লাসে ঠিক তাই আমার কাছ থেকে নিয়ে যান। ফ্লেক্সিবিলিটি ইজ উইথ ইউ, ডোন্ট ওয়ারি। এই কোর্সের বাইরেও আপনি আরো যদি কিছু জানতে চান,
please come to me, I'll just help you, don't worry. Okay, next ছিল যে সরি কোয়েশ্চেনটা একটু আবার করবা প্লিজ, আমি দুরারিটি করতে গিয়ে মিস্টেড, যে অস্থায়ী শ্রমিক আবার একটু প্লিজ, অস্থায়ী শ্রমিক। ম্যাডাম দৈনিক হাজিরা ভিত্তিতে অস্থায়ী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া। ওকে, এটা লেবার লয়ের একটা ধারা আছে, বদলি, বদলি তিনটা ক্রাইটেরিয়া, স্থায়ী, অস্থায়ী, বদলি, বা আমরা যেটা ডেইলি বলি। হ্যাঁ, আপনার লেবার ল অনুযায়ী এটা পার আওয়ার হতে পারে, পার ডে হতে পারে, এবং উইকলি হতে পারে। উইকলি হবে, উইকলির উপরে আর যাবে না যেহেতু এটা ডেইলি। হ্যাঁ, আর এটা অবশ্যই যারা ডেইলি লেবারে আপনি নিয়োগ করবেন তাদের অবশ্যই সেফটি ফার্স্ট। আপনি পেলেন আর একজনকে ডেইলি বেসিসে নিয়ে নিলেন, আপনার কাজে ঢুকালেন, সেখানে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়বে না, প্রোডাক্টিভিটি কমে যাবে। সে আপনার কাজটা পারবে কিনা আপনি প্রথমে ট্রেনিং করাবেন, 1-2 ঘন্টা বুঝাবেন, সেফটি শেখাবেন, এরপরে টেস্ট করবেন সে কাজটা পারে কিনা, দেন আপনি নিয়োগ করবেন। এবং এটা অফকোর্স অ্যাজ পার লেবার ল হবে, এটা ঘন্টায় পে করা হবে, এবং এটার ওভারটাইমও থাকতে পারে। এটা ওভারটাইমের কথা লেবার লতে আছে। থ্যাংক ইউ। ম্যাডাম আমরা একটু লিভ পলিসিটা একটু ম্যাডাম এক্সপ্লেনেশন চেয়েছে ম্যাডাম, সো লিভ পলিসিটা যদি একটু কাইন্ডলি আপনি রিভিউ করেন। লিভ পলিসি হচ্ছে গভর্নমেন্টের 18 দিন লিভ থাকে, আপনারা দেখবেন যে ইয়ারলি ক্যালেন্ডার বের হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ওটা ছাড়াও কিন্তু অনেক অর্গানাইজেশন ক্যাজুয়াল লিভ দেয়, অ্যানুয়াল লিভ দেয়, সিক লিভ দেয়, ম্যাটারনিটি দেয়, প্যাটার্নিটি দেয়, এন্ড কম্পালসেটরি লিভ দেয়। যদি ক্যাজুয়াল লিভ দেয় সেটা হচ্ছে যে মনে করেন আপনি সাডেনলি একটা সকালবেলায় উঠে ভাল লাগছে না, কোনো একটা সিক হয়ে গেলেন, ভাল লাগছে না, একটা কাজ আছে, ব্যাংকে একটা আটকা পড়ে গেছেন, বা বাচ্চার স্কুলের প্রবলেম, ইউ হ্যাভ টু গো টু দ্যাট প্লেস, দ্যাট ইজ কল্ড ক্যাজুয়াল। আপনি লাইন ম্যানেজারকে বলবেন, একটা ইমেল থ্রু করবেন, একটা মেসেজ টেক্সট করবেন, এই ক্যাজুয়াল লিভটা আপনাকে অ্যাজ এ হেড অফ এইচআর আপনাকে দিতে হবে, প্ল্যান করতে হবে এই লিভটা। আর এটা হচ্ছে বছরে 20 দিন আপনার অ্যানুয়াল লিভ থাকবে, এটা আপনি লম্বা ছুটিতে গেলেন, কক্সবাজার গেলেন, ফ্যামিলি নিয়ে বেড়াতে গেলেন, বাড়িতে গেলেন, ঈদের সময় একটু ছুটি বাড়িয়ে নিলেন, এই ক্ষেত্রে আপনার এটা 3 দিন একসঙ্গে নিতে হবে। একদিন করে অনেক অর্গানাইজেশনে দেয়, বাট 3 দিন নিলে আপনার এটাকে ব্রিজ হলিডে করে আপনি ছুটি নিতে পারেন, বাট এটা 10 দিন কিন্তু এনক্যাশ করার ফ্লেক্সিবিলিটি আছে, এবং এটা লেবার লতেও কিন্তু এনক্যাশ করার সুযোগ আছে এবং বলা আছে অ্যানুয়ালি। আর হচ্ছে যে সিক লিভ অ্যাজ পার, এটাও অনেক অর্গানাইজেশনে 13 দিন থাকে, 14 দিন থাকে, বাট অফকোর্স ইউ হ্যাভ টু সাবমিট ইউর ডক্টর অ্যাডভাইস। উইদাউট এনি ডক্টর অ্যাডভাইস যদি না থাকে আপনি সিক লিভ নিতে পারবেন না, অথবা আপনি মুখে বলবেন যে আমি সিক, রিলেশনশিপের বেসে আপনার লাইন ম্যানেজার এটাকে আপনাকে কভার করবে। ওকে ফাইন। এখন যদি আপনি সিক প্রলং থাকেন তাহলে হোয়াট উইল হ্যাপেন, আপনাকে কি উইদাউট পেতে চলে যেতে হবে। আর ম্যাটারনিটি প্যাটার্নিটি এটা ফর দ্য টাইম বিং, যারা মা ওনারা পেয়ে থাকে 4 মান্থস 6 মান্থস, যারা বাবা তারা 7 দিন পেয়ে থাকে। অ্যান্ড কম্পালসেটরি লিভ, ধরেন আপনার এখন বৌদ্ধ পূর্ণিমা, এই যে কিছুদিন আগে চলে গেল, হ্যাঁ আমাদের ঈদ ফেস্টিভ্যাল গেল, কিন্তু আপনার কি প্রোডাকশন বন্ধ থাকবে ঈদ ফেস্টিভ্যালে? নো। যারা ওখানে অন্য ইয়ের আছে, আপনার অন্য গ্রুপের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, তারা ঈদের সময় কাজ করবে, আবার বৌদ্ধ পূর্ণিমার সময় মুসলমানরা কাজ করবে। সো ব্যাপার থিংস লাইক দ্যাট, আপনাকে ওইভাবে প্ল্যান করতে হবে, পলিসিটা লিভ পলিসি সাজাতে হবে যাতে আপনার প্রোডাকশনে কোনো লস না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি কোর্সের ডিটেলস রিলেটেড কোয়েশ্চেন পাচ্ছি, সো জাস্ট আর আমরা 2টা কোয়েশ্চেন নিব ম্যাডামের জন্য, এরপরই আমি আপনাদের সাথে কোর্সের বাদ বাকি সকল প্রসিডিউর গুলোর ব্রিফিং এ চলে যাব। সো ম্যাম একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আমার নিজেরও একটু আপনার কাছ থেকে জানার ইচ্ছা, সেটা হচ্ছে মিস্টার রহিম করেছেন একজন হিউম্যান রিসোর্স পার্সনের মোটিভেশন পাওয়ারটা সম্পর্কে কিছু বলতে। মানে যিনি হিউম্যান রিসোর্সে কাজ করেন? ইয়েস ম্যাডাম। আপনার মোটিভেশন পাওয়ার আপনি নিজেই। আপনি মানুষের দুঃখ বুঝাবেন, আপনারও তো কিছু দুঃখ থাকতে পারে, আছে না? আপনি কিভাবে সেগুলো মিটিগেট করবেন? আপনার যদি পারফরমেন্সে কোনো গালি খান, বকা খান, আপনাকে বুঝতে হবে এইচআর রোল মডেল, আপনার পারফরমেন্স ঠিক করবেন, কাউকে দোষ দিতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন স্যার ম্যাডাম, বস ইজ অলওয়েজ রাইট। বাড়ির বাবা উনি কর্তা, সবসময় সঠিক। বাড়ির হাজবেন্ড হি ইজ অলসো লিডার,
উনিও সঠিক, অফিসের বস উনিও সঠিক। এখন আপনি একজন এইচআর পার্সোনাল, আপনার সঙ্গে আপনার হেড অফ এইচআর একটু এদিক ওদিক করলো, কি করবেন? বস ইজ অলওয়েজ রাইট। বাট স্যার, আপনাদের জন্য একটা বড় সুযোগ রয়ে গেছে, যেদিন আপনারা পারফরমেন্স ম্যানেজমেন্ট করবেন এন্ড অফ দ্য ইয়ারে, ওই একটা দিন আপনার মোক্ষম সুযোগ। অ্যাপ্রাইজার এন্ড অ্যাপ্রাইজি সামনাসামনি বসবেন, টি কফি খাবেন, নিজেদের কথাবার্তা গুলো বলবেন, উনি আপনার কাছে অনেক নরম থাকবেন। মিস্টার এক্স, আপনি সারা বছর এই আপনার এখানে এখানে ভুল ছিল, আপনার ওইটা ভুল ছিল, সেটা ভুল ছিল, আপনি এটা ভালো করছেন, ওইটা ভালো করছেন, উনি আপনাকে অনেক নাম্বার দিলেন কিংবা কম নাম্বার দিলেন, আপনি খুব আপসেট। ওই একটা দিন যেসব অর্গানাইজেশন গুলো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এমবিও প্রসেসে যদি অ্যাপ্রাইজাল করে থাকেন, ইউ হ্যাভ এভরি রাইট টু টেল হিম অর হার, এক্সকিউজ মি স্যার, আপনি শুধু আমাকে বললে হবে না, আপনারও ওই ওই কাজের জন্য আমি এই কাজটা করতে পারি না, এন্ড দ্যাট ইজ গুড এনাফ ফর হিম অর হার। উনি যদি খুব বেশি ভালো মানুষ হয়ে থাকে, উনি আপনার এই কথাতেই হজম। আর যদি খারাপ মানুষ হয়ে থাকে, প্লিজ আপনার মনকে প্রবোধ দেন, বস ইজ অলওয়েজ রাইট। আপনি শিখে যান, শিখে যান, শিখে যান। এই অর্গানাইজেশন না হোক, অন্য অর্গানাইজেশনের জন্য আপনার ডোর ইজ ওপেন। ডিয়ার স্যার, ডোন্ট গেট আপসেট, ডোন্ট ডিমোটিভেটেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো Next. মাচ ম্যাডাম। সো লাস্ট কোয়েশ্চেন আপনার জন্য, এরপরে আমরা হচ্ছে কি নেক্সট স্টেজটাতে চলে যাব। সিলেকশন ডিজাইনটা একটু এক্সপ্লেনেশন চেয়েছেন মিস্টার শফিউল বাশার। ওই যে আপনি অর্গানাইজেশনের একজন হেড, আপনার শালাবাবু একটা সিভি দিল, আপনার ওয়াইফ একটা রিকোয়েস্ট করলো, চাচা মামা খালু বাড়ি থেকে করলো যে তুমি তো অনেক বড় পজিশনে আছো, তুমি এই সিভিটা নিয়ে যাও, অর্গানাইজেশনে চাকরি দাও। আপনি এরকম নিতে 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 একদিন দেখবেন যে আপনার অর্গানাইজেশনটা পুরা রিলেশনশিপে ভরে গেছে, কাউকে বকাও দিতে পারতেছেন না, কাজও করাতে পারতেছেন না, কোনো আপনার গ্রোথ হয় নাই। এটা করা যাবে না স্যার। আপনার সিলেকশন ডিজাইন করতে হবে, আপনার অর্গানাইজেশনে একটা আপনার ওয়েবসাইট থাকতে হবে, স্ট্যান্ডার্ড ওয়েবসাইট, বিডি জবসের সঙ্গে আপনার ইয়ে থাকতে হবে, লিঙ্কডইন এর সঙ্গে থাকতে হবে। আপনি যখন আপনার রিক্রুট করবেন একদম ফ্যান্টাস্টিক ওয়েতে আপনি এটা ছেড়ে দেন। এখন আসেন আপনার অর্গানাইজেশনের কাজ কি, কি ধরনের লোক লাগবে? আপনার কি বুয়েট লাগবে, চুয়েট লাগবে, নাকি আপনার প্রোডাকশন পিপল লাগবে, না ইঞ্জিনিয়ার লাগবে, না ডক্টর লাগবে, না ফার্মাসিস্ট লাগবে, নাকি ডেইলি ওয়ার্কার লাগবে? আপনাকে সেট করুন হোয়াট ইজ ইউর ক্রাইটেরিয়া, এরপর আপনি ডিজাইন করবেন। আপনি কিভাবে করবেন? স্ক্রিনিং করবেন, তারপরে কি করবেন? একটা অ্যাপটিটিউড টেস্ট করবেন, রিটেন টেস্ট নেবেন, এরপরে কি করবেন? ফার্স্ট লেভেল ইন্টারভিউ, সেকেন্ড লেভেল ইন্টারভিউ, থার্ড লেভেল, এরপরে আপনি তাকে সেট করবেন, হি ইজ দ্য টপ ওয়ান। এরপর আপনি রিক্রুট করবেন। ডিজাইনটা যে এত সুন্দর করে করতে হবে, কেমন করে করতে হবে, এই জিনিসটাই তো আপনি শিখবেন। আপনি তো শুধু বিডি জবসে দিল, আচ্ছা ঠিক আছে, ফোন করে বলবেন আজকে আমার সময় নেই, কালকে আমি ইন্টারভিউ নিলাম। আজকে সারা দিন আমি ইন্টারভিউতে ছিলাম, হোল ডে, মাত্র 5 জনের ইন্টারভিউ নিচ্ছে। কতক্ষণ ধরে কি করলে আপনি ইন্টারভিউটা নিতে পারবেন, সিলেকশন ডিজাইন করবেন, এটা আপনার জন্য অত্যন্ত দরকার। আদারওয়াইজ আপনি ইন্টারভিউ বোর্ড ফেসই করতে পারবেন না, আপনি কোনো ভালো লোক রিক্রুট করতে পারবেন না, আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে বায়াসড হয়ে যাবেন। ডোন্ট ডু। থ্যাংক ইউ। সো ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। সো আমি ম্যাডাম চলে যাওয়ার আগে আমি জাস্ট একটু ছোট্ট করে আপনাদের সবার কাছ থেকে জাস্ট ম্যাডামের উদ্দেশ্যে একটা করে সেন্টেন্স, যে আজকে সেশনটা আপনাদের কেমন লেগেছে, ম্যাডামের কথাগুলো কেমন লেগেছে, জাস্ট সবার কাছ থেকে চ্যাট বক্সে ম্যাডামের উদ্দেশ্যে একটা করে সেন্টেন্স চাইবো সবার কাছ থেকে, জাস্ট একটা করে সেন্টেন্স চাইবো সবার কাছ থেকে। এরপরই আমি ডেফিনেটলি আপনাদের সাথে হচ্ছে পরবর্তী ডিটেলসে চলে যাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি মিস্টার কাইসার, ওকে ভেরি গুড, ম্যাডামকে থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট, ম্যাডামকে থ্যাঙ্কস দিচ্ছে ম্যাডাম, সবাই ম্যাডাম আপনার খুবই খুশি হয়েছে ম্যাডাম আপনার এই সেশনটাতে। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সো এভরিবডি ইজ saying that outstanding, good, great session, experience and proactive, and madam they enjoyed a lot. সো হোপফুলি আপনারা সবাই আমাদের কোর্সে ম্যাডাম অনেকগুলো ক্লাস কন্ডাক্ট করেন। সো আমি কোর্সের ডিটেলসটা আপনাদের সবাইকেই দিচ্ছি ভেরি শর্টলি। তার আগে হচ্ছে কি আমরা জাস্ট ম্যাডাম তার বিজি স্কেডিউলের মধ্যে আমাদেরকে টাইম দিয়েছেন, হোপফুলি ম্যাডামের সাথে আপনাদের সবার দেখা হবে কোর্সে। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সো আই এম গোয়িং টু টেক ওভার ফ্রম হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আমি
থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা আমি আপনাদের বলতে চাই, যারা এত প্রেস করছেন আমাকে, এই প্রেসটা আপনি আপনার মধ্যে রিফ্লেক্ট করবেন ইনশাআল্লাহ। আপনাকে টাইমলাইন বেঁধে দিলাম, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স। প্লিজ ডু অ্যাজ এ এইচআর হেড হিসাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের সবার প্রোঅ্যাক্টিভ পারফরমেন্স বা আপনাদের সবার প্রোঅ্যাক্টিভ রেসপন্সের জন্য সবাইকে থ্যাঙ্কস। সো মোটামুটি আমরা টপিকস গুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছি, অ্যান্ড হোপফুলি একটা সেশনে তো আসলে সবগুলো ক্লিয়ার করা সম্ভব না। সো আমরা আরো বাদ বাকি যা যা জানার আছে আমরা নেক্সট সেশন গুলোতে জানতে পারবো। সো আপনারা সবাই আমাকে কোয়েশ্চেন করছিলেন যে আপনারা বেসিক্যালি এই কোর্সের মধ্যে কি কি আছে বা কিভাবে করে আমরা এই পুরো জিনিসটা কন্ডাক্ট করব। সো নেক্সট 5 to 10 মিনিটস এর মধ্যে আমি আপনাদের আর 5 থেকে 10টা মিনিট সময় নিব, যেখানে আমি আপনাদেরকে কোর্সের ব্যাপারগুলো কমপ্লিটলি ব্রিফ করে দিব, ঠিক আছে? সো আপনারা সবাই একটু যদি দেখেন, বেসিক্যালি এই কোর্সটা যেহেতু আমাদের জব হোল্ডারদের জন্য ডিজাইন করা, সো এই কোর্সটা হয় শুধুমাত্র ফ্রাইডেতে। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কোর্স ফি 40,000, বাট আপনারা সবাই অলরেডি জানেন, আপনাদের কাছে আমাদের অফিস থেকে কল গিয়েছিল যে আমরা আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিতে যাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি আপনারা স্পেশাল ডিসকাউন্ট অফারে 25,000 টাকাতে এই কোর্সটা করতে পারবেন, এবং এটার ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল। আমি আপনাদের কাছে ভেরি শর্টলি এই জিনিসটা ব্রিফ করছি, তার আগে আমি আপনাদেরকে জাস্ট ক্লাসের টাইমিংটা বলি। বেসিক্যালি আপনাদের এখানে টোটাল 18টা ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাস হবে শুধুমাত্র ফ্রাইডেতে। আমাদের ফ্রাইডেতে সকাল 9:30 থেকে রাতের সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, জুমার আগ পর্যন্ত হচ্ছে ক্লাসটা হয়। আগের দিন রাতের বেলা আপনারা একটু মনোযোগ দিয়ে এই জায়গাগুলো বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা ক্লাসের আগের দিন আপনাদেরকে পরের দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসের যে কোর্স ম্যাটেরিয়ালসটা আছে, আই মিন যে পিডিএফ ফাইলটা আছে, সেই পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা যখন অ্যাডমিশন নেবেন তখন আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর যে আছে মুস্তাকিম নূর, হয়তোবা তার সাথে আপনাদের অনেকেরই কথা হয়েছে। সো মুস্তাকিম আপনাদেরকে ওই কোর্সের বা নেক্সট দিনের যে ক্লাসটা, সেই ক্লাসের মেইন যে কন্টেন্টটা, যে শিটটা, যে নোটটা, সেটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিবে, সো দ্যাট আপনারা একটু আগেই সেগুলো একটু রিডিং করে আসতে পারেন। এরপরে শুক্রবার সকালবেলা সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস হবে, যেই ক্লাসের রেকর্ডিংটা রেখে দেওয়া হবে এবং ক্লাস শেষে ওই রেকর্ডিংটা আপনাদের ইমেইলে দিয়ে দেওয়া হবে। সো আমি আবারও বলছি, উইকলি শুধুমাত্র একটা ক্লাস, যেটা ফ্রাইডেতে হয়, এবং 18টা ক্লাসের এই কোর্সে আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এই কোর্সে বেসিক্যালি আপনারা, আমি আগেও বলেছিলাম, একটা স্পেশাল ডিসকাউন্ট অফারে আপনারা পুরো কোর্সটা জাস্ট 25,000 টাকা দিয়ে করতে পারবেন। সো এই 25,000 টাকাটা 4টা ইনস্টলমেন্টে দিতে পারবেন আপনারা, যেটার অ্যাডমিশন ফিটা হবে 7,000 টাকা, এবং 3টা ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্ট 6,000 করে করে আপনাদের দিতে হবে। সো আমি জানি যে এখন অলরেডি হচ্ছে গিয়ে মাসের শেষ, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস, তার মানে এই ব্যাচটা শুরু হবে হচ্ছে বেসিক্যালি নেক্সট ফ্রাইডে থেকে, আপকামিং ফ্রাইডে থেকে, যেহেতু এখন মাসের শেষ। সো আমরা অলরেডি অনেকের কাছ থেকে, আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছিলাম, যখন আমাদের অফিস থেকে আপনাদেরকে কল করে ইনস্টলমেন্টের ব্যাপারটা বলা হয়েছিল যে ইনিশিয়াল পেমেন্টটা একটু শিথিল করা যায় কিনা। সো আমরা তখন এই কারণে ডিসিশন নিয়েছি যে আপনারা, যেহেতু আগামী শুক্রবার দিন থেকে ক্লাস শুরু হবে, সো আগামী বুধবারের ভিতরে, আমি আবারও একটু বলছি, আগামী বুধবারের ভিতরে আপনারা শুধুমাত্র 3,000 টাকা পে করে আপনারা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে? সো আপনারা আগামী বুধবারের মধ্যে 3,000 টাকা পে করে আপনারা অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন। এরপরে অ্যাডমিশন ফি যে 7,000 টাকা, তার মানে এই 7,000 টাকার মধ্যে বেসিক্যালি 3,000 টাকা আপনি অলরেডি পেমেন্ট করেছেন, বাকি 4,000 টাকা পেমেন্ট করার জন্য আপনারা জুনের 15 তারিখ পর্যন্ত সময় পাবেন। আমি আবারও বলছি, জুনের 15 তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন বাকি 4,000 টাকাটা পে করার জন্য। এরপরে সাবসিকুয়েন্টলি প্রত্যেকটা পেমেন্ট প্রতি মাসের 10 তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে। তার মানে ওই যে 6,000 টাকার প্রত্যেকটা ইনস্টলমেন্ট, ওইটা নেক্সট প্রতি মাসে মাসে 6,000 টাকার ইনস্টলমেন্টটা আপনাদেরকে পে করতে হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের ওভারঅল যে পেমেন্টের যে ধাপটা। এখন আসি আপনারা অ্যাডমিশনটা কিভাবে নেবেন। সো বেসিক্যালি আপনারা যারা যারা চিটাঙ্গে আছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। সকাল 11টা থেকে দুপুর 4টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। আপনারা সবাই হচ্ছে গিয়ে
চকবাজার অলিখা মসজিদ, যারা যারা চিটাঙ্গের লোকাল তাদের সবারই চিনার কথা, ইটস এ ভেরি প্রমিনেন্ট লোকেশন। চকবাজারে অলিখা মসজিদের অপোজিটে জামান হোটেল আছে। সো জামান হোটেলের 5 তলায় হচ্ছে আমাদের অফিস। সো জামান হোটেল 5 তলায় আপনারা চাইলে ফিজিক্যালি এসে অফিস টাইমের মধ্যে আপনারা আপনাদের সকল পেমেন্ট প্রসিডিউর কমপ্লিট করে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে দিতে পারবেন। সার্টিফিকেটটা নিয়ে আপনাদের এই কোর্সটা শেষে আপনাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা আপনাদেরকে সার্টিফিকেটের হার্ড কপি প্রোভাইড করা হবে, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা যখন আপনাদের কোর্সটা শেষ হবে তখন আমাদের ইউজুয়ালি হচ্ছে 10 থেকে 15 দিন সময় লাগে এই সার্টিফিকেটের প্রিন্টেড কপিটা আসতে। সো এই সার্টিফিকেটের প্রিন্টেড কপি আসলে আপনাদের সবাইকে আমরা কল দিব, আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রামের মতো করার চেষ্টা করব এবং ওই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সার্টিফিকেটটা আপনাদের সবাইকে দিব। সো আপনাদের যদি যারা হচ্ছে অফিসে এসে করতে পারবেন না, শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, সো আমাদের বেসিক্যালি একটা বিকাশ মার্চেন্ট নাম্বার আছে। এই বিকাশ মার্চেন্ট নাম্বারটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো বিকাশ মার্চেন্ট নাম্বার আপনাদেরকে আমি 2টা নাম্বার দিচ্ছি, বিকাশ মার্চেন্ট, ঠিক আছে, বিকাশের অফিসিয়াল নাম্বার। সো অফিসিয়াল নাম্বার 2টা নাম্বার আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই 2টা নাম্বারে একটু নোট করে রাখেন। এই 2টা নাম্বারে যে কোনো নাম্বারে আপনারা পেমেন্টটা ড্রপ করতে পারবেন। সো আপনাদেরকে যেটা আমি বলছি, আপনারা দেখেন আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুস্তাকিম নূর অলরেডি আপনাদেরকে নাম্বারটা দিয়েছে। একটা নাম্বার হচ্ছে 01766680561, আরেকটা নাম্বার হচ্ছে 01833821358। সো আপনারা উপরে যে নাম্বারটা আছে 01766680561, এই নাম্বারটা মুস্তাকিমের কাছে থাকে। সো আপনারা এই নাম্বারটাতে কল করে মুস্তাকিমের সাথে কথা বলে সব প্রসিডিউর কমপ্লিট করতে পারেন। আর নিচে যে নাম্বারটা আছে 01833821358, এই নাম্বারটা আমার কাছে থাকে। সো আপনারা এই 2টা নাম্বারই বেসিক্যালি বিকাশ মার্চেন্ট নাম্বার, এই বিকাশ মার্চেন্ট নাম্বারে পে করে আপনারা কমপ্লিট আপনাদের প্রসিডিউর গুলো কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? আর এক্সাম প্রসেস হচ্ছে আপনাদের 18টা ক্লাস শেষে একটা অনলাইন এক্সাম হবে। ওই অনলাইন এক্সামের প্রসিডিউর গুলো যখন আপনারা কোর্সের মধ্যে থাকবেন তখন আপনাদেরকে একদম সবকিছু শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো এখন আপনাদের তরফ থেকে একটা ছোট্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনারা যারা যারা দেখা যাচ্ছে আমরা হয়তো আপনাদের অনেকেরই বেশ কিছু কোয়েশ্চেন অ্যাড্রেস করতে পারিনি, কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারিনি। সো আপনারা হয়তো আরো কিছু একটা জানতে যাচ্ছেন বা আপনাদের কিছু আমাদের সাথে কথাবার্তা বলতে চাচ্ছেন। সো আমি আপনাদেরকে একটা গুগলের ফর্ম দিচ্ছি এখানে, ঠিক আছে? আপনারা সবাই দেখেন চ্যাট বক্সে আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়েছি। আপনারা কাইন্ডলি যারা যারা কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড বা কোর্সের ব্যাপারে আরেকটু জেনে তারপরে হচ্ছে ভর্তির প্রসিডিউরটা শুরু করতে চাচ্ছেন, আপনারা কাইন্ডলি আপনাদের এই ফর্মটা, আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হয়েছে, কাইন্ডলি এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন সবাই। সো দ্যাট এই ফর্মটা ফিল আপ করলে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমি অথবা মুস্তাকিম আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আপনাদের সাথে রিচ আউট করবে এবং আপনাদের সকল কোয়েরি শেষ করে আপনাদের যে পেমেন্ট প্রসিডিওর, তারপরে হচ্ছে যারা বিকাশে পেমেন্ট করবেন তাদেরকে যে আপনাদের অ্যাডমিশন ফর্ম এবং মানি রিসিট দেওয়ার যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় আপনাদের সাথে মুস্তাকিম বা আমি ডিল করব। সো আপনারা একটু কাইন্ডলি আমি আপনাদের সবাইকে বলবো যে এই গুগল ফর্ম যেটা চ্যাট বক্সে দেওয়া আছে, একটু চ্যাট বক্সে সবাই দেখেন, এই চ্যাট বক্সে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা একটু কাইন্ডলি ফিল আপ করে ফেলেন যারা যারা ভর্তি হতে চাচ্ছেন। সো দ্যাট আপনাদের যে কোনো কোয়েরি, যদি আজকে অনেকগুলো কোয়েরি হয়তো আপনাদের আমি অ্যান্সার দিতে পারছি না বা কোনো কিছু এমন কোনো কিছু থাকতে পারে যেটা আপনি হয়তো আলাদা করে কোয়েশ্চেন করে জানতে চাচ্ছেন, সো যে কোনো কিছু আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন, ঠিক আছে? সো আপনারা আরো একটা ব্যাপার হচ্ছে আজকের ক্লাসের রেকর্ডিংটা আপনারা চেয়েছেন। সো বেসিক্যালি আপনারা মোস্টলি সবাই হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আমি জানি। সো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের ক্লাসের রেকর্ডিংটা আমরা দিয়ে দিব 1 নাম্বার, এন্ড 2 নাম্বার হচ্ছে আপনাদের কাছে ইমেইলের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস এবং আজকের ক্লাসের রেকর্ডিংটা আমরা মেইল করে দিব, ঠিক আছে? সো আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সে আপনাদের ডিটেলসটা না দিয়ে, কাইন্ডলি একটু চ্যাট বক্সে ডিটেলসটা না দিয়ে আমি চ্যাটে আবারও আপনাদেরকে গুগল ফর্মটা দিচ্ছি। যারা যারা ইন্টারেস্টেড বাট এখনো ফর্ম ফিল আপ করেননি তারা কাইন্ডলি একটু এই ফর্মটা ফিল আপ করে ফেলেন। এই ফর্মটা ফিল আপ করতে আপনাদের হার্ডলি জাস্ট হয়তো বা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। জাস্ট এই ফর্মটা ফিল আপ করে ফেলেন সো দ্যাট আমি অথবা আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুস্তাকিম আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। সো আমি দেখতে পাচ্ছি মিস শরীফা
মিস শরীফ অলরেডি ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা যারা যারা ফর্মটা ফিল আপ করছেন, আপনারাও চাইলে ফর্মটা ফিল আপ করে ডান লিখে দিতে পারেন, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন। ঠিক আছে, ফর্মের মধ্যে জাস্ট ছোট্ট আপনাদের জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। যারা যারা মনে করছেন আপনাদের কোনো কনফিউশন আছে, সো আপনারা ইয়ে করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। মিস্টার জাহেদ আনোয়ার ফর্ম ফিল আপ করেছেন, সালাউদ্দিন কাদির করেছেন, মিস্টার জুয়েল করেছেন, মিস্টার কাইসার হামিদ করেছেন, মিস্টার তানিম করেছেন। সো আপনারা ফর্মটা ফিল আপ করতে থাকেন, এটা হয়তো আপনাদের 3-4 মিনিট সময় লাগবে এই ফর্মটা ফিল আপ করতে। সো আপনারা কাইন্ডলি এই ফর্মটা ফিল আপ করে এখানে ডান লিখে জানান। সো এখন আমি আস্তে ধীরে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব, যে হয়তোবা অলরেডি 9:30টার মতো বাজে। সো আমি নেক্সট হয়তোবা 2-3টা কোয়েশ্চেন আপনাদের কাছ থেকে নিব। সো যাদের কোনো কোয়েশ্চেন আছে বা কোনো একটা বিষয় জানতে চান, কাইন্ডলি একটু চ্যাট বক্সে কিউ লিখে আমাকে জানান, চ্যাট বক্সে কিউ লিখে জানান, আমি আপনাকে আনমিউট করছি। এন্ড এছাড়া যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি বা ফর্মটা খুঁজে পাচ্ছেন না, তারা একটু কাইন্ডলি দেখেন চ্যাট বক্সে আমি আপনাদেরকে ফর্মটা দিয়েছি, চ্যাট বক্সে এখন আবারও আপনাদেরকে ফর্মটা দিয়েছি, সো ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলেন। আর এর মধ্যে যদি কিউ থাকে, ওকে মিস শরীফা, ওকে আমি মিস শরীফার কাছে যাচ্ছি। মিস শরীফা, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন, আপনাকে আনমিউট করা হয়েছে। মিস আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আহমেদ শরীফ। ওকে ওকে ওকে, সরি মিস্টার শরীফ, প্লিজ। এটা অফিশিয়াল মেইল অ্যাড্রেস, যার কারণে এরকম হয়ে ঠিক গেছে। আছে, হ্যাঁ মিস্টার শরীফ। বেসিক্যালি আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে কি, আপনারা যে সার্টিফিকেশনটা করবেন এটা কি গ্লোবালি রিকগনাইজড কিনা, এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা মিস্টার শরীফ, প্রথম জিনিস হচ্ছে এটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট। সো যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, ডেফিনেটলি এটা গ্লোবালি রিকগনাইজ। এটা অস্ট্রেলিয়া থেকে সরাসরি আপনাকে প্রোভাইড করা হবে। ইভেন আপনি মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ বা ক্যারিয়ার সাবের ওয়েবসাইটে গিয়ে এই সার্টিফিকেটটা আপনি যখন অ্যাডমিশন নেবেন, আপনার এগেইনস্টে একটা স্টুডেন্ট আইডি ক্রিয়েট হবে, ঠিক আছে? সো ওই স্টুডেন্ট আইডিটা দিয়ে আপনি ওই ওয়েবসাইটে ঢুকে আপনার সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু কনফার্মেশনের জন্য অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি এখানে আছি আপনাদের কোয়েরিগুলোর অ্যানসার দেওয়ার জন্য। সো আর যদি কারো কোয়েরি থাকে, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। একটু জাস্ট আমাকে কিউ লিখে দিলে একটু গুছানো অবস্থায় আমি কোয়েশ্চেন অ্যানসার সেশনটা কন্ডাক্ট করতে পারবো, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, আমি মিস দুলারির কাছে যাচ্ছি। মিস দুলারি লিখেছেন, হ্যাঁ আপনি আনমিউট করতে পারবেন জি ভাইয়া, থ্যাংক ইউ আবার সুযোগ দেওয়ার জন্য। প্লিজ। কোশ্চেন হচ্ছে, আমরা তো জব হোল্ডার শুক্র শনি পাই, ঠিকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে ক্লাসটা সকাল 9টা থেকে বিফোর জুমা, এটা অনেক লম্বা টাইম হয়ে যায়, এটা কি একটু শর্ট করা যায়? বেসিক্যালি এটা একটা প্রশ্ন। আর সাপ্লিমেন্ট কোশ্চেন হচ্ছে, যদি কোনো কারণে আসলে কোনো ক্লাস মিস করি, হ্যাঁ রেকর্ড তো পাবোই, কিন্তু এটাতে আমার কোর্স কমপ্লিটে কিংবা সার্টিফিকেশনে কোনো সমস্যা হবে কিনা? ওকে, নাম্বার 1, মিস দুলারি, আপনি জানেন যে বেসিক্যালি টপিক গুলো কিন্তু অনেক বড় টপিক এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেহেতু আপনি পিজিডি কোর্স করছেন, ঠিক আছে? সো বেসিক্যালি আপনাদের এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেনারের উপর। যেমন আসলে দেখা যাচ্ছে আমাদের এই কোর্সের যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো খুবই রিচ কন্টেন্ট, এন্ড মোস্টলি যেহেতু এই ক্লাসগুলো এক্সপেরিয়েন্স বেসড, ঠিক আছে? কাজে একটু কষ্ট হলেও আমি আপনাকে পার্সোনালি প্রেফার করবো, কারণ আমি নিজেও হচ্ছে গিয়ে মানে এই কোর্সটা করা। সো আমি আপনাকে পার্সোনালি হচ্ছে গিয়ে এনকারেজ করবো, সেটা হচ্ছে একটু কষ্ট হলেও, জাস্ট একটা দিনই তো, মানে কোর্সটা মানে যদি ঠিক মতো একটু করেন, একটু ক্লাস টাইমটা লম্বা হলেও মনোযোগ দিয়ে করলে আপনি দেখবেন বেনিফিটেড হচ্ছেন, প্রথম জিনিস। এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে বেসিক্যালি আপনি যখন ক্লাসগুলো রেগুলার বেসিসে করবেন, তখন আপনি যদি কোনো কারণে কোনো একটা ক্লাস মিস হয়, অথবা আমরা যেটা প্রবলেম ফেস করি যে অনেক সময় হয়তো বা বাসায় কারেন্ট চলে গেছে, ইন্টারনেট চলে গেছে, ঠিক আছে? তো ওই ধরনের ক্ষেত্রগুলোতে রেকর্ডিংটা থাকে। এন্ড আমরা যেহেতু এটা প্রফেশনাল কোর্স, সো আমরা এটা বুঝি যে আপনাদের প্রফেশনালদের একটু এরকম সমস্যা থাকতে পারে, ঠিক আছে? সো ওই জিনিসগুলো মানে অ্যাটেন্ডেন্স বা আদার্স ফ্যাক্টর গুলো আসলে খুব একটা ম্যাটার করবে না। আপনি জাস্ট রেকর্ডিংটা ঠিক মতো যদি দেখে নেন, আপনি এক্সামটা যদি একটু ঠিক মতো দেন, দেখা যাবে যে আপনার সবকিছু আপনি ঠিকঠাক মতো করতে পেরেছেন, ঠিক আছে? আশা করি আমি আপনার অ্যানসারটা দিতে পেরেছি। জি থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। সো এরপরে আমি যাচ্ছি একটু দেখি মিস্টার রফিক ইসলাম, আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ মিস্টার রফিক ইসলাম, আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। মিস্টার রফিক ইসলাম, আপনি আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। সো ইন বিটুইন যে টাইমটা আছে, ইন বিটুইন টাইমের মধ্যে আমি আপনাদেরকে বলছি, যারা যারা ফর্মটা ফিল আপ করেননি, কাইন্ডলি আমি আবারও লিঙ্কটা দিচ্ছি, যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি ফর্মটা ফিল আপ করে ফেলেন, ঠিক আছে? যারা যারা এনরোলমেন্টের জন্য চাচ্ছেন তারা একটু ফিল আপ করে ফেলেন, ঠিক আছে? মিস্টার রফিক, আপনার কোয়েশ্চেনটা করতে পারেন প্লিজ। মিস্টার রফিক, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি মনে হয় অডিওর পারমিশনটা দেননি। আমি দেখতে পাচ্ছি আপনি কথা বলছেন, কিন্তু আপনার কথাটা আসছে না। ওকে মিস্টার রফিক, আপনি এই সময়ের মধ্যে একটু আপনার অডিওটা ঠিক করেন, আমি অন্য কারো কাছে যাচ্ছি। সো আমি যাব হচ্ছে গিয়ে এখন মিস্টার তাহিদুর রহমান, মিস্টার তাহিদুর রহমানের কাছে যাচ্ছে। আপনি কাইন্ডলি একটু আনমিউট করেন মিস্টার তাহিদুর রহমান। মিস্টার তাহিদুর রহমান, আপনি আনমিউট করতে পারেন। মিস্টার তাহিদুর রহমান, আপনি কি আছেন? ওকে, আমি তাহলে নেক্সট জনের কাছে যাই। আই থিঙ্ক মিস্টার শরীফের কোয়েশ্চেনটা আমি অলরেডি অ্যাপ্রাইজ করেছি। সো আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন, ওকে মিস্টার কাইসার হামিদের কাছে যাচ্ছে আমি। মিস্টার কাইসার হামিদ, মিস্টার কাইসার হামিদ, আপনি আনমিউট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। আবারও আমি এর আগে আরো একটা প্রশ্ন করেছিলাম, খুব সুন্দর আনসার করেছেন। আমি যে প্রশ্নটা এখন করবো সেটা হচ্ছে আপনাদেরকে, আপনাদের এই ক্লাসটা আজকে করে খুব ভালো লেগেছে এবং খুব স্ট্যান্ডার্ড একটা ক্লাস আজকে এটা। তবে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদেরকে কিছু করার জন্য না, অন্যান্য ট্রেনিং সেন্টারে দেখতে পাচ্ছি এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য মানে তাদের একটা যে ফিগার কোর্স ফি, ওটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, অনেক অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে এখন তো প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে সব দিকে, আমরা জব করলেও খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই এখন। তো আমি এর আগে যে ক্লাসটা করেছিলাম ওখানে হামি হোসেন স্যারও ছিলেন, ওনার তরফ থেকে একটা দিয়েছিলেন উনি, মানে 20 জনের মতো একটা উনি স্কলারশিপ দেবেন এরকম একটা ইয়া। তো স্কলারশিপ যদিও না দেন, এই ফির ক্ষেত্রে কমানোর কোনো সুযোগ আছে কিনা? এখন তো প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে সবাই আছে, এখন কমালে হয়তো বা আমাদের জন্য ভালো হতো। এটার জন্য আমি আচ্ছা মিস্টার কাইসার, বেসিক্যালি আমি আপনাকে জাস্ট বলি, বেসিক্যালি আমাদের যে ফিটা, এটা কিন্তু প্যান্ডেমিক, যেমন যখন আমাদের ধরেন যে অন ক্যাম্পাস ক্লাস হতো, যেহেতু আপনারা এখানে সবাই ম্যাচিউরড পারসন, সো আমি আপনাদেরকে একদম ফ্রিলি ব্যাপারটা বলছি, ঠিক আছে? সো বেসিক্যালি যখন হচ্ছে অন ক্যাম্পাসে ক্লাসটা হয়, তখন দেখা যায় আমাদের যে ট্রেনাররা আছেন ওনাদেরকে আমাদের ফ্লাইট ফেয়ার দিয়ে চিটাঙে আনা লাগে, ঠিক আছে? তো এই কারণে ডেফিনেটলি ওইটা কিন্তু আমাদের এক্সপেন্সের মধ্যে পড়ে। তো আমাদের ওই এক্সপেন্সটা কাউন্ট করে আমাদের দেখা যেত যে কোর্স ফিটা ছিল 40,000, ঠিক আছে? তো যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে দেখা যাচ্ছে আমাদের ওই ধরনের একটা কস্টিং কমে গেছে, তো এই কারণে কিন্তু আমরা আপনাদেরকে এই 25,000 ডিসকাউন্ট অফারটা অফার করতে পারছি, ঠিক আছে? তো এই কারণে আমি আপনাকে জাস্ট একটু বলবো যে মানে বেসিক্যালি আমি জানি না আপনি কোন সময়কার হেমিসার সেশনটা করেছেন, বাট আমাদের বেসিক্যালি মানে ফি স্ট্রাকচারটা আসলে কিন্তু মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ থেকে নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাকে একটু বলবো যে যদি কোনো স্কলারশিপ অফার করে থেকে থাকেন, তাইলে স্পেসিফিকলি হয়তোবা ওই মোমেন্টে আপনাদেরকে যখন স্কলারশিপটা দেওয়া হয়েছিল হয়তোবা ওই সময় একটা অফার ছিল। যেমন টু বি ভেরি অনেস্ট, আজকে থেকে ধরেন যে 2-3 মাস পরে যদি প্রতিষ্ঠান খুলে যায়, যদি অন ক্যাম্পাস ক্লাসগুলো শুরু হয়, তখন কিন্তু আপনারা ইভেন এই 25,000 এর অফারটাও পাবেন না। তখন কিন্তু আমাদের দেখা যাবে যে অন ক্যাম্পাস ক্লাস হলে কিন্তু আবার আমরা ওই 40,000 এ রিভার্ট করব, ঠিক আছে? সো এই কারণে আপনাকে আমি জাস্ট বলবো যে একটু চেষ্টা করেন, তারপরও যদি আপনার কোনো পার্সোনালি কোনো কিছু বলার থাকে, আমার মনে হয় আপনি যখন প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলবেন তখন কথা বলতে পারেন, ঠিক আছে? ওকে, আমি দেখি আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি। মিস্টার মোর্শেদ মইনুদ্দিন, আমি আপনার কাছে যাচ্ছি।
মিস্টার মোর্শেদ মঈনুদ্দিন। সো আমি জাস্ট মিস্টার মোর্শেদ মঈনুদ্দিন, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আপনারা ম্যাক্সিমাম মানুষজন অফিস থেকে এসেছেন, সো আমি আপনাদের আর সময় নেব না। মিস্টার মোর্শেদ মঈনুদ্দিনের কোয়েশ্চেনটা আমি লাস্ট নিতে যাচ্ছি। সো এর মধ্যে আমি জাস্ট আপনাদেরকে বলে রাখি যে আর কারো যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানতে চান, সো আপনারা একটু জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলেন, আপনাদের সাথে আমরা পার্সোনালি ওভার টেলিফোন কথা বলবো। সো মিস্টার মোর্শেদ মঈনুদ্দিন, আপনাকে আমি আনমিউট করেছি, সো আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা একটা কোশ্চেন ছিল যে বিআইএম থেকে যে ইয়াটা পিজিটা করা হয় আর কি, জি তো ওটার নাকি খুবই দাম থাকে, আর অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে করলে এটার দামটা একটু কম থাকে, আমরা শুনছি যেটা আর কি। তো এই ক্ষেত্রে ওদের টপিকস গুলা আর আমাদের এখানকার যে লেসনের টপিক গুলা, এগুলা কি সেম নাকি? আর সার্টিফিকেটের দাম মানে ইয়াটা ভ্যালুটা কি রকম, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, এই কোয়েশ্চেনটা আমার জন্য অ্যান্সার দেওয়াটা একটু কন্ট্রাডিক্টরি হবে। কেন? কারণ এইসব কথা বলতে গেলে মানে দুইটা ইনস্টিটিউশনের মধ্যে কম্প্যারিজনে আমি যাব না। আমি আপনাকে রেদার হচ্ছে কি একটা জিনিস বলবো, যে আপনি এই কম্প্যারিজনটা নিজে করতে পারেন। কিভাবে করতে পারেন? ফার্স্ট অফ অল আপনি বিআইএম এর ট্রেনার প্যানেলটা দেখতে পারেন, ঠিক আছে? ইফ আই এম নট রং, আপনি দেখবেন যে ওইটা ম্যাক্সিমাম কেসে হচ্ছে ইউনিভার্সিটি বেসড ট্রেনার প্যানেল, ঠিক আছে? ইউনিভার্সিটি বেসড টিচার প্যানেল, ঠিক আছে? তো আর আপনি আমাদের টিচার্স প্যানেলটা দেখতে পারেন। সো আমাদের টিচার্স প্যানেলটা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট বেসড টিচার প্যানেল, ঠিক আছে? যেমন আপনাদের পিজিডি এইচআরএম কোর্সে যারা যারা ট্রেনার থাকবেন, যেমন আপনারা সুফিয়া ওয়াহাব ম্যামের সাথে অলরেডি আপনাদের আজকে পরিচয় হয়েছে, উনি লিঙ্গা বাংলাদেশে আছেন। এরপরে আছেন রহিম আফরোজ থেকে জাকিতুজ্জামান স্যার, রহিম আফরোজের উনি। এরপরে এসিআই এর আছেন শাহ মোহাম্মদ রিজভী রনি স্যার, ঠিক আছে? এই তিনজন আছেন। আর আপনাদের যে লেবার ল, আপনারা জাস্ট একটু সার্চ দিলেই পাবেন খন্দকার কাউসার আহমেদ তমাল স্যার, উনি লেবার লর বেস্ট ট্রেনার বাংলাদেশে, খন্দকার কাউসার আহমেদ তমাল স্যার, ঠিক আছে? সো বেসিক্যালি আপনার মেইনলি একটা কোর্সের ভ্যালু কিসের উপর ক্রিয়েট হয়, আমি আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানের নামে কিছু বলবো না। বেসিক্যালি একটা প্রতিষ্ঠানের ভ্যালু ক্রিয়েট হয় বা আপনার একটা কোর্সের ভ্যালু ক্রিয়েট হয় কিন্তু আপনি কার কাছ থেকে কতটুকু আদায় করতে পারছেন, কে আপনাকে পড়াচ্ছে, কতটুকু পর্যন্ত আপনি নিতে পারছেন, এবং ওইটা নেওয়ার পরে আপনারা প্র্যাকটিক্যাল জব মার্কেটে ওইটা কতটা ইমপ্লিমেন্ট করতে পারছেন, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে এই ট্রেনার প্যানেল বা এই যে আপনার যে প্র্যাকটিক্যাল জব মার্কেটের সাথে অ্যালাইন করে ট্রেনার প্যানেল বেসিক্যালি ক্যারিয়ার সাব ছাড়া আর কেউ এভাবে করে প্রোভাইড করে না, যে এটা ইনশিওর করে। অন্য সব জায়গাতে আপনি দেখবেন যে ইউনিভার্সিটির লেকচারার রিলেটেড বা প্রফেসর, কিপিং অল দ্য রেসপেক্টস উইথ দেম, কিন্তু ওনারা কিন্তু বেসিক্যালি বুকিশ নলেজের উপর বেস করে আপনাকে পড়াবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। সো আর আমি আজকে আর আপনাদের সময় নিচ্ছি না, অলরেডি 9:40 বাজে। সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। আর এছাড়া আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, কেউ যদি যোগাযোগ করতে চান, আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলেন। আমি লাস্ট টাইমের মতো ফর্মটা দিয়েছি, ঠিক আছে? লাস্ট টাইমের মতো আমি আপনাদেরকে ফর্মটা চ্যাট বক্সে দিয়েছি। সো আপনারা যদি কেউ ফর্মটা ফিল আপ করে না থাকেন, ফর্মটা ফিল আপ করতে চান, ফর্মটা ফিল আপ করে ফেলেন। হোপফুলি কালকে পরশুর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কল পাবেন। এবং আপনারা একটু কাইন্ডলি যারা যারা অ্যাডমিশনটা নিতে চাচ্ছেন, মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন আগামী বুধবারের মধ্যে আমাদের পেমেন্ট প্রসিডিউরটা কমপ্লিট করার জন্য। যেহেতু আপনাদের শুক্রবার থেকে ক্লাস হবে, বৃহস্পতিবার আপনাদেরকে কোর্সের কন্টেন্টটা আমার দিতে হবে। সো একটু কাইন্ডলি বুধবারের মধ্যে অ্যাডমিশন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আজকে এই সেশনটা কন্ডাক্ট করে অনেক ভালো লেগেছে, আপনারা অনেক প্রোঅ্যাক্টিভ ছিলেন, এন্ড হোপফুলি কোর্সের মধ্যে আপনাদের সাথে দেখা হবে। সো থ্যাংক ইউ এন্ড গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ।